ইনশাল্লাহ। بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين والصلاة والسلام الأتمان الأكملان المبعوث رحمة للعالمين نبينا ورسولنا وحبيبنا محمد بن عبد الله الأمين وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد আলহামদুলিল্লাহ, শুরুতে আমরা আবারও প্রশংসা করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। শুকরিয়া, কৃতজ্ঞতা, গুণকীর্তন নিবেদন করছি একচ্ছত্র ক্ষমতার অধিপতি মহান রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন, স্বাভাবিক রেখেছেন। সুস্থ স্বাভাবিকভাবে আমাদের দৈনন্দিন জীবনের কার্যবিধি সম্পন্ন করে সামনের দিকে এগিয়ে যাওয়ার তৌফিক দিয়েছেন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বছরের শ্রেষ্ঠ সময় রমাদানুল মুবারকে আমাদেরকে জীবিত অবস্থায় উপনীত করেছেন এবং এই বরকতময় মাসের বরকত, রহমত গ্রহণ করার সুযোগ করে দিয়েছেন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যান্য সপ্তাহের ন্যায় এই সপ্তাহেও এসো আল্লাহর পথে কোরআনের আলোয় গ্রুপের আয়োজনে দারসুল ফিকহে সমবেত হওয়ার সুযোগ করে দিয়েছেন। সে আল্লাহ রাব্বুল আলামিনের অগণিত অসংখ্য প্রশংসা ও কৃতজ্ঞতা জানাচ্ছি ছোট্ট কালিমাতু শুকরের মাধ্যমে। আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত ও সালাম, শান্তি ও রহমত অজস্র ধারায় অকাতরে নাজিল হোক, বর্ষিত হোক মানবতার মুক্তির দূত, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, প্রিয় নবী, সর্বশেষ নবী রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, তার পরিবার পরিজন, তার সঙ্গী সাথী এবং কিয়ামত পর্যন্ত একনিষ্ঠ প্রতিটি অনুসারী মুসলিম নরনারীর উপর আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। এসো আল্লাহর পথে কোরআনের আলোয় এই গ্রুপের আয়োজনে আজকের ৮২তম দারসুল ফিকহে কাছে দূরে দেশে প্রবাসে যেখান থেকে সংযুক্ত সম্পৃক্ত হয়েছেন, শুরুতে সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, মোবারকবাদ। পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যাদেরকে সুস্থ রেখেছেন সেই সুস্থতার নিয়ামতকে দীর্ঘায়িত করুন, স্বাভাবিক রাখুন। যারা অসুস্থ রয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুস্থতা দান করুন। যারা বিভিন্ন ব্যস্ততায় রয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের সেই ব্যস্ততাপূর্ণ কর্মকাণ্ডগুলোকে সহজ করে দিন। আমরা যেন আমাদের উঠা বসা, চলাফেরা, লেনদেন, আদান প্রদান, কথাবার্তা সবকিছু আল্লাহ রাব্বুল আলামিনের দেখানো পথ অনুযায়ী কোরআন এবং সহিহ হাদিসের আলোকে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের নিমিত্তেই সম্পন্ন করতে পারি এবং জাহান্নাম থেকে পরিত্রাণ পেয়ে অনাবিল সুখের ঠিকানা জান্নাত লাভ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে তৌফিক দান করুন। আমিন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আমরা রমাদান মাস পার করছি। এই রমাদান মাসে কয়েকটি সপ্তাহ পেলাম, প্রতি সপ্তাহে আমরা মনে করি দেওয়ার চেষ্টা করেছি, আজকেও তার ব্যতিক্রম নয়। আর হয়তো হাতে গোনা কয়েকটি দিন, কোথাও ২৬, কোথাও ২৭, কোথাও ২৫ অতিক্রম করে ২৬, কোথাও ২৬ অতিক্রম করে ২৭, সেই হিসেবে ৩ থেকে ৪টি দিন অবশিষ্ট রয়েছে। এই সময় শেষ হয়ে গেলে এই যে এত ফজিলতপূর্ণ, বরকতময়, রহমতে পরিপূর্ণ
বিভিন্ন সওয়াব লাভের মাধ্যম এই মহিমান্বিত রমাদান মাসটুকু আমাদের কাছ থেকে বিদায় নিবে। এরপরে চাইলেও আমরা সেটিকে পাবো না। এটা পেতে হলে দীর্ঘ 11 মাস অপেক্ষা করতে হবে। সেই পর্যন্ত আমরা অনেকেই বেঁচে থাকবো কি থাকবো না সেটা আল্লাহ তাআলাই ভালো জানেন। গত বছর আমাদের সাথে অনেকেই হয়তো রমাদান মাস পেয়েছে, এ মাস এবছর পাননি। রমাদান হয়তো শুরু করেছেন, শেষ করতে পারেননি, অনেকেই বিদায় নিয়েছেন। আল্লাহ আমাদেরকে এখনো বাঁচিয়ে রেখেছেন, সুস্থ রেখেছেন। অতএব আমরা যেন এই রমাদান মাসকে যথাযথভাবে গুরুত্ব দিয়ে বাকি সময়টুকু ইবাদত বন্দেগীর মধ্যে পার করতে পারি। আল্লাহ সে তৌফিক দান করুন। রমাদান মাস পরকালের কল্যাণকামী মুমিন ও মুসলিমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে মাগফিরাত লাভের জন্য, ক্ষমা প্রার্থনার জন্য এটি সুবর্ণ সুযোগ। ছোট্ট ছোট্ট আমল, এগুলোর মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন ক্ষমার ঘোষণা করেছেন। দিনের বেলায় ঈমানের সাথে সওয়াব পাওয়ার আশায় সিয়াম পালন করলে পূর্বের গুনাহ মাফ করে দিবেন। রাতের বেলায় ঈমানের সাথে সওয়াব পাওয়ার আশায় কিয়ামুল লাইল করলে, তারাবি তাহাজ্জুদ পড়লে আল্লাহ তাআলা পূর্বের গুনাহ মাফ করে দিবেন। লাইলাতুল কদরে কিয়ামুল লাইল করলে আল্লাহ রাব্বুল আলামিন পূর্বের গুনাহ মাফ করে দিবেন। এই যে গুনাহ মাফের সুবর্ণ সুযোগ, এটা আর অন্যান্য মাসে এত ব্যাপক এবং বিস্তৃত আকারে এত সহজেই অর্জন করা সম্ভব হয় না। তা আমরা যেন সেই পাপ মোচন করিয়ে নিতে পারি। এ রাতে আল্লাহ রব্বুল আলামিন, রমাদানের রাতে আল্লাহ রব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্ত ঘোষণা করেন। আমরা যেন সেই মুক্তিপ্রাপ্ত মানুষদের অন্তর্ভুক্ত হতে পারি জাহান্নাম থেকে। আবার জান্নাত লাভের যেই সুযোগ করে দিয়েছেন সিয়াম রাখার মাধ্যমে, রাইয়ান নামক জান্নাত দিয়ে, দরজা দিয়ে জান্নাতে প্রবেশের সুযোগ, কোরআন তেলাওয়াতের মাধ্যমে সুপারিশ লাভের সুযোগ, সিয়াম রাখার মাধ্যমে সুপারিশ লাভের সুযোগ, আল্লাহর প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ, আরো বিভিন্ন, এইগুলো যেন আমাদের কাছ থেকে হাতছাড়া না হয়। এবং সর্বশেষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ব্যাপারে সতর্ক করেছেন যে রমাদান পেল, এরপরেও নিজের পাপ মোচন করিয়ে নিতে পারলো না, তার থেকে হতভাগা আর কেউ নেই। বা তার নাক ধুলায় ধূসরিত হোক, সে হতভাগ্য, সে দুর্ভাগা। এরকম হতভাগ্য, দুর্ভাগা, নিরাশদের অন্তর্ভুক্ত যেন না হতে হয়। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই রমাদান মাসকে কাজে লাগিয়ে সফলদের, সৌভাগ্যবানদের, যারা বিজয়ী, যারা লাভবান, তাদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা গত দিনগুলোতে সালাত সংক্রান্ত আলোচনা উপস্থাপন করছি ধারাবাহিক ভাবে। সেই ধারাবাহিকতায় আমরা ইতিমধ্যেই একজন ব্যক্তি 2 রাকাত বা 3 রাকাত বা 4 রাকাত সালাত কিভাবে আদায় করবেন সেগুলো, তার বিস্তারিত নিয়ম সহ উপস্থাপন করার চেষ্টা করেছি। বিশেষ করে গত দিনে আমরা নারী এবং পুরুষের সালাতের মাঝে পার্থক্য আছে কিনা সেটা তুলে ধরেছি, এবং একাকী সালাত পড়লে আর জামায়াতে সালাত পড়লে আহ, কি ধরনের বৈপরীত্য রয়েছে, পার্থক্য রয়েছে, সেগুলো উপস্থাপন করার চেষ্টা করেছি। আজকে আমরা আহ সালাত বাতিল হয়ে যাওয়ার যে কারণগুলো রয়েছে সেগুলো, এবং সময় সুযোগ হলে সালাতের মধ্যে সাধারণ ভুলভ্রান্তি হলে করণীয় কি, সেগুলো সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং শেষে লম্বা সময় প্রশ্নোত্তর করারও চেষ্টা করব ইনশাআল্লাহ। মা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় উপস্থিতি, আমরা যেমন অনেকেই অজু অজুর ক্ষেত্রে অজু মুস্তাহাব, অজুর সুন্নত, অজুর ফরজ, অজুর মাকরুহ বা অজু ভঙ্গের কারণ ইত্যাদি এই বিষয়গুলো জানি। আহ, ঠিক একইভাবে সালাতের ক্ষেত্রেও সালাতের রুকন, সালাতের শর্ত, সালাতের ওয়াজিব, মুস্তাহাব, সুন্নাত, মাকরুহ এবং সালাত বাতিলের কারণও রয়েছে। তা আমরা মোটামুটি যেগুলো করণীয়, করতে হবে, করা দরকার, করলে ভালো হবে, সেই বিষয়গুলোই ইতিমধ্যে আলোচনা করেছি। কিন্তু সালাত চলাকালীন সময়ে
কিছু বিষয় রয়েছে যেগুলো বর্জনীয়, এবার কঠিন ভাবে বর্জনীয়। যদি সেগুলো আমরা পরিহার না করতে পারি, পরিত্যাগ না করতে পারি, তাহলে আমার সালাতটা সালাত হিসেবে গণ্য হবে না, সালাত হিসেবে কাউন্টেবল হবে না, এটা প্রযোজ্য হবে না, বরং সালাতটা বাতিল হয়ে যাবে, অনর্থক হয়ে যাবে। এরকম কিছু কারণ রয়েছে। এই ধরনের কারণগুলোর মাঝে সালাত ভঙ্গের প্রথম কারণ হিসেবে যেটি উল্লেখ করা হয় সেটি হলো যে সালাতের জন্য যেহেতু পবিত্রতা শর্ত, সালাত হওয়ার জন্য যেহেতু পবিত্রতা শর্ত, পবিত্রতা অর্জন করা শর্ত, সেই হিসেবে এই পবিত্রতা যদি হারিয়ে যায় বা পবিত্রতা ভঙ্গের কোনো কারণ পাওয়া যায়, তাহলে সালাত বাতিল হয়ে যাবে, সালাত ভেঙে যাবে। আমরা দীর্ঘ আলোচনা করে এসেছি পবিত্র হওয়ার জন্য ব্যক্তির শরীর পাক, এক্ষেত্রে অজু বা গোসল তার প্রয়োজন হয়। এখন অজু ভঙ্গের যদি কোনো কারণ পাওয়া যায়, পেশাব পায়খানা রাস্তা দিয়ে কোনো কিছু নির্গত হয়, তাহলে অজু ভেঙে যাবে। অথবা কারো গোসল ফরজ হওয়ার কোনো কারণ পাওয়া যায় সালাত চলা অবস্থায়, তাহলেও তার পবিত্রতা নষ্ট হয়ে যাবে, সেক্ষেত্রে তার সালাত বাতিল হয়ে যাবে, সেক্ষেত্রে তার সালাত, ব্যক্তির সালাত বাতিল হয়ে যাবে। অথবা মুসল্লির শরীরে বা কাপড়ে হঠাৎ করে নাপাক নাজাসাত পড়ে যায়, মুসল্লির শরীরে বা কাপড়ে অথবা তার স্থানে যেখানে সালাত পড়ছে সেখানে হঠাৎ করে কোনো নাজাসাত নাপাকি পড়ে যায়, চলে আসে, তাহলেও তার সালাত বাতিল হয়ে যাবে। অবশ্যই এই পয়েন্টটা বোঝা একটু কঠিন যে একজন ব্যক্তি পবিত্র জায়গায় দাঁড়িয়েছে, পবিত্র পোশাক পরে দাঁড়িয়েছে, তারপরও সেখানে আবার নাজাসাত বা নাপাকি আসা সম্ভব কিভাবে? এটা হতে পারে হয়তো ছোট বাচ্চা কারো আছে সাথে, বিশেষ করে মা বোনদের ক্ষেত্রে ছোট বাচ্চা, বাচ্চা নিয়ে সালাত পড়তে এসেছেন মসজিদে অথবা তার ঘরে সালাত পড়ছেন, ছোট বাচ্চা হঠাৎ করে পেশাব করে দিল আপনার জায়নামাজে অথবা কাপড়ে, তাহলে তো আপনার শরীর নাপাক হয়ে গেল। এই নাজাসাত দূর না করা পর্যন্ত আহ আপনি সালাত পড়তে পারবেন না। এক্ষেত্রে যদি এরকম হয় যে আপনি সেখান থেকে সরে গেলেন, পাশে পবিত্র জায়গা রয়েছে, তাহলে আপনি সেখানে সালাত পড়বেন সরে গিয়ে। আর যদি সরার কোনো ব্যবস্থা না থাকে জায়গা সংকীর্ণতার কারণে, অথবা যে জায়নামাজ পুরোটাই পেশাবে ভিজিয়ে ফেলেছে বা পায়খানা করে দিয়েছে ইত্যাদি এরকম, তাহলে সালাত বাতিল হয়ে যাবে, সেটা পরিষ্কার করে তারপরে সালাত পড়তে হবে। তো এখানে মূল কথা যেটি আসছে সেটি হলো সালাত চলাকালীন সময়ে যদি আহ পবিত্রতা নষ্ট হয়ে যায়, অজু ভেঙে যায় বা অজু ভঙ্গের কোনো কারণ পাওয়া যায় বা কোনো নাপাকি নাজাসাত হঠাৎ করে এসে পড়ে এবং সেটা থেকে মুক্ত হওয়া সম্ভব হচ্ছে না, দূর করা সম্ভব হচ্ছে না, তাহলে ব্যক্তির সালাত বাতিল হয়ে যাবে, ভেঙে যাবে। যদি সালাত ভেঙে যায় পবিত্রতা নষ্ট হওয়ার কারণে, এক্ষেত্রে কিছু অবস্থা রয়েছে যে অবস্থায় আগের সালাতের ওপর বেনা করা যায়, আগের সালাতের ওপর বেনা করা যায়। আমি বিষয়টা আরেকটু স্পষ্ট করছি। মনে করুন কোনো ব্যক্তি জামাতে সালাত পড়ছেন অথবা একাকী সালাত পড়ছেন, যেভাবে হোক না কেন, সালাত পড়তে পড়তে 4 রাকাত বিশিষ্ট সালাত তিনি 2 রাকাত পড়েছেন। 2 রাকাত পড়ার পরে আহ তার অজু ভেঙে গেল, বাতাস নির্গত হওয়ার কারণে, বায়ু নিষ্কাশনের কারণে অজু ভেঙে গিয়েছে। এখন অজু ভেঙে গেলে তো সালাত বাতিল, সালাত বাদ দিতে হবে। অজুবিহীন অবস্থায় সালাত কন্টিনিউ করার, চালিয়ে নিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই, এটা নিষেধ। যদি মসজিদে থাকেন তাহলে সেখানে আপনি মসজিদ থেকে বের হয়ে আসবেন অজুর জায়গায়, আর যদি বের হওয়ার কোনো রাস্তা না থাকে তাহলে আপনি আপনার জায়গায় বসে থাকবেন, বাকি আপনি সালাতকে পূর্ণ করবেন না। তো এই অবস্থায় যদি বের হয়ে আসার সুযোগ থাকে আর কাছাকাছি জায়গায় অজুখানা থাকে, অজুর ব্যবস্থা থাকে, এবং আপনি অনতি বিলম্বে, বিলম্ব ছাড়াই সেখান থেকে বের হয়ে এসে অজু করে আবার সালাতে অংশগ্রহণ করেন, কারো সাথে কথা না বলেন,
এবং খুব সময় ক্ষেপণ না হয়, তাহলে আগে যতটুকু পড়েছেন তারপরে ওই জায়গা থেকে আপনি শুরু করতে পারবেন, ওই জায়গা থেকে শুরু করতে পারবেন। এটাকে বলা হয় বেনা করা, এটাকে বলা হয় বেনা করা। তার মানে কি দাঁড়ালো, আপনি মনে করেন 2 রাকাত পড়ে তাশাহুদের সময় বৈঠকে বসে আপনার অজু নষ্ট হয়ে গিয়েছে। এখন আপনি দ্রুত অজু করে এসে আবার ওই আল্লাহ আকবার বলে বৈঠকে বসে শুরু করলেন। তার মানে আগের যে 2 রাকাত পড়েছেন এই 2 রাকাত আপনার জন্য গণনা করা হলে এটা অনর্থক হবে না। কিন্তু যদি আপনার আহ অজু ভাঙ্গার পরে কথা বললেন ওর সাথে, অথবা লম্বা সময় ক্ষেপণ হলো, গেলেন আসলেন, সাধারণত সলাতের যে মেজাজ, সলাতের যে মানে উপলব্ধি অনুভূতি, সেটা এক প্রকার হারিয়ে গিয়েছে, এরপরে এসে আপনি সালাত শুরু করছেন, তখন এটা আপনাকে নতুন করে শুরু করতে হবে। আগের 2 রাকাত এটা অনর্থক হয়ে গেল, এখন আপনি আবার শুরু থেকেই শুরু করবেন, এরকম। তাহলে এখানে আমরা একটু পার্থক্য পেলাম। যদি কারো সালাত চলাকালীন অবস্থায় পবিত্রতা ভেঙে নষ্ট হয়ে যায়, পবিত্রতা ভঙ্গের কোনো কারণ পাওয়া যায়, সালাত বাতিল হয়ে যাবে। যদি এটি অনতিবিলম্বে অল্প সময়ের ব্যবধানে এবং কারো সাথে কথা না বলে অজু করে এসে আবার সেই সালাতে অংশগ্রহণ করেন, তাহলে আগের সালাতটুকু আপনার জন্য গণ্য হবে, গণনা করবেন, নতুন করে শুরু করতে হবে না। আর যদি ব্যবধান বেশি হয়ে যায়, লম্বা হয়ে যায়, কথা বলা হয়, তাহলে আপনি নতুন করে শুরু করবেন। এই হচ্ছে একটা কারণ। যদিও একটা কারণ বললাম, এখানে অনেকগুলো কারণ পাওয়া গেল। একটা হচ্ছে অজু ভেঙে যাওয়া বা গোসল ফরজ হওয়ার কোনো কারণ পাওয়া যাওয়া, অথবা কোনো নাজাসাত আপনার শরীরে বা কাপড়ে চলে আসা, অথবা জায়গায় চলে আসা, এগুলোর যে কোনোটা পাওয়া গেলে সালাত ভেঙে যাবে। সালাত ভঙ্গের আরেকটি কারণ হচ্ছে আওয়াজ করে হাসা, আওয়াজ করে হাসাহাসি করা, যেটাকে অট্টহাসি বলে। অট্টহাসি বা আওয়াজ করে হাসা, হা হা করে, বা এমন হাসি যে হাসির মধ্যে আওয়াজ বের হচ্ছে, এরকম হাসির কারণে ব্যক্তির অজু ভেঙে সালাত ভেঙে যাবে, ব্যক্তির সালাত ভেঙে যাবে। দেখুন, অট্টহাসি এটা কিন্তু অজু ভঙ্গের কারণ নয়, এটা হচ্ছে সালাত ভঙ্গের কারণ। যদি কেউ এরকম আহ অট্টহাসি হাসে, তাহলে এর মাধ্যমে সালাত ভেঙে যাবে। এটা যেন কথা বলার মতো। কেউ নামাজে দাঁড়িয়ে যদি নামাজের বাইরের কোনো কথা বলে ইচ্ছাকৃত ভাবে, তাহলে কি তার সালাত হবে? না, সালাত হবে না, সালাত ভেঙে যাবে, যেটা পরের কারণ। তো ঠিক এরকম হাসলো যখন, তখন তার যে আওয়াজটা হচ্ছে, আওয়াজটা যেন আহ শব্দ গঠনে যেই অক্ষরগুলো দরকার এরকম অক্ষর প্রকাশ করছে, এবং এটি সালাতের পরিপন্থী কথা বলছে, এজন্য তার সালাত ভেঙে যাবে। দ্বিতীয়ত, সাধারণ কথা বলার চেয়ে হাসাহাসি করা এটা আরেকটু কঠিন এবং মারাত্মক। যেন সালাতের মধ্যে হাসলে সালাতের বিষয়ে তামাশা অথবা সালাতকে অবজ্ঞা করা, তুচ্ছ তাচ্ছিল্য জ্ঞান করা, এটা প্রকাশ পায়। এজন্য সালাতটা ভেঙে যাবে, নষ্ট হয়ে যাবে, তার সালাত বাতিল হয়ে যাবে, তাকে নতুন করে সালাত শুরু করতে হবে। এটা হওয়া উচিত নয়। যদি হাসির উদ্রেক ঘটায় এরকম কোনো কিছু পাওয়া যায়, তাহলে তিনি তার হাসিকে নিবারণ করবেন, দমিয়ে রাখার চেষ্টা করবেন, তারপরও হাসবেন না। কেননা হাসলে সলাৎ বাতিল হয়ে যাবে। তবে অবশ্যই হাসিটা কোন হাসির কথা বললাম, অট্ট হাসি, আওয়াজ করে হাসা। তৃতীয়ত, সালাত ভঙ্গের তৃতীয় কারণ হচ্ছে যে সলাতের মধ্যে সলাতের ভিতরে যে কাজগুলো এবং কথাগুলো এইগুলো বাদ দিয়ে অন্য কোনো কথা বলা। সলাতের ভিতরে অনুমোদন নেই, অনুমোদনহীন এরকম কোনো কথা বলা। যেমন একজন আরেকজনকে আপনি কেমন আছেন, আপনার বাসা কোথায়, কিভাবে আসলেন, অমুক জায়গায় যাবেন না, এটা খেয়েছেন, ইত্যাদি, এগুলো হচ্ছে আমাদের সাধারণ কথা। এগুলো তো সলাতের কথা নয়। সলাতের ভিতরের কথা হচ্ছে আল্লাহ আকবার, তারপরে সানা, তারপরে কেরাআত, তারপরে হচ্ছে তাসবিহ, দোয়া, এইগুলো হচ্ছে সলাতের ভিতরের কথা। তো এই সলাতের ভিতরের কথা বাদ দিয়ে সলাতের বাইরের কোনো কথা বা সলাতে অনুমোদন নেই এরকম কোনো কথা যদি কেউ ইচ্ছাকৃত ভাবে বলে,
তাহলেও তার সালাত বাতিল হয়ে যাবে, তার সালাত বাতিল হয়ে যাবে। এইগুলো সালাতের পরিপন্থী, সেই হিসেবে এটা বাতিল হয়ে যাবে। এ ব্যাপারে স্পষ্ট হাদিস রয়েছে। আহ ইসলামের প্রথম যুগে সালাতের মধ্যে কথা বলার সুযোগ ছিল, কথা বলার অনুমতি ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যখন সূরাতুল বাকারার 238 নম্বর আয়াত নাজিল করলেন, ওয়াকুমু লিল্লাহি কানিতিন, তোমরা আল্লাহর জন্য বিনয়বত হয়ে দাঁড়াও, তখন এই আয়াত নাজিল হওয়ার পরে নির্দেশ দেওয়া হলো সালাতের ভিতরে সালাতের মধ্যের কথা ছাড়া বাইরের কোনো কথা বলা যাবে না এবং চুপ থাকতে হবে। তো যেহেতু এই কথা বলা এটা পরিপন্থী সালাতের কাজের, সেই হিসেবে সালাত বাতিল হয়ে যাবে। কিন্তু কেউ যদি ভুলবশত বলে অথবা সালাতের বিধান, সালাতের মধ্যে কথা বলা যায় না এরকম এটা জানেই না সে, তাহলে সেক্ষেত্রে ছাড় রয়েছে, সালাত বাতিল হবে না। কিন্তু ইচ্ছাকৃতভাবে যদি কেউ কথা বলে তাহলে সেটি সালাতকে বাতিল করে দিবে। এখানে সালাত বাতিল হবে কিন্তু ব্যক্তির অজু নষ্ট হবে না। কথা বলার কারণে বা হাসাহাসির কারণে সে আবার হয়তো আল্লাহ আকবার বলে নতুন করে সালাত শুরু করবে, কিন্তু তাকে অজু করে আসতে হবে, অজু ভেঙে গিয়েছে এমনটা নয়। 4 নম্বর কারণ হচ্ছে সালাতের সামনে দিয়ে যদি কোনো ব্যক্তির সামনে সুতরা না থাকে, সালাতের মুসল্লির সামনে সুতরা না থাকে, আর তার সামনে দিয়ে কালো কুকুর অথবা গাধা অতিক্রম করে, এবং কোনো কোনো ক্ষেত্রে বলেছেন যে হা এজা নারী, হা এজা নারী, হায়েজ হচ্ছে এরকম নারী, ঋতুবর্তী নারী অতিক্রম করে, তাহলে ব্যক্তির সালাত বাতিল হয়ে যাবে। আচ্ছা, এখানে আগে আমরা জানি যে সূত্রা কি। সূত্রা কি? সূত্রা আরবি শব্দ এবং পারিভাষিক শব্দ। এর অর্থ হচ্ছে সূত্রা মানে আড়াল, যা ব্যক্তিকে আড়াল করবে, ঢেকে রাখবে, এটা হচ্ছে শাব্দিক অর্থ। পরিভাষায় সূত্রা হচ্ছে মুসল্লির সামনে কোনো কিছু রাখা বা থাকা, যেটা মুসল্লির মাঝে আর ওই জিনিসের মাঝে একটা ব্যবধান তৈরি, একটা বাঁধ বা আড়াল তৈরি করবে, একটা আড়াল তৈরি করবে। যেমন কোনো ব্যক্তি ঘরের মধ্যে সালাত পড়ছেন, এখানে তার সামনে যে দেয়াল রয়েছে এটা তার জন্য সূত্রা, অথবা সামনে পিলার আছে, সেই পিলারকে সামনে রেখে সালাত পড়ছেন, এটা তার জন্য সূত্রা। অথবা যদি কোথাও চেয়ার রাখা আছে, সেই চেয়ারকে সামনে রেখে তার পেছনে মুসল্লি সালাত পড়ছেন, এটা হচ্ছে সূত্রা। তো এইরকম কোনো কিছুর পেছনে সালাত পড়া এবং সেই জিনিসটাকে আড়াল বানানো, এটাকে সূত্রা বলা হয়। এই সূত্রা আহ আপনার বলা হয়েছে মুখেরাতুর রাহালের মতো। আগের যুগে যখন উটের পিঠে মানুষ আরোহণ করতেন, সেই উটের পিঠে যে গদি থাকতো, গদির পিছন দিকে একটা আহ এক হাতের মতো লম্বা দণ্ড বা লাঠি থাকতো, যেটাতে পিছন দিকে হেলান দিতেন অথবা সেটা ধরে বাহনের ওপরে উঠতেন। যারা হয়তো জাদুঘর, মিউজিয়াম ইত্যাদি দেখেছেন বা এখন বিভিন্ন ভিডিও ক্লিপস পাওয়া যায়, তারা সেগুলো হয়তো খেয়াল করেছেন, হাউদাজের পিছন দিকে। তো এরকম পরিমাপের লাঠি অথবা লাঠি জাতীয় যে কোনো জিনিস যেটা তাকে আড়াল করে, সেটাই সূত্রা হিসেবে গণ্য হবে। এটা হতে পারে চেয়ার, হতে পারে টেবিল, হতে পারে অনেক সময় জগ, অথবা আপনার এই ধরনের লাঠি বা তরবারি, যেটা তার সামনের দিকে পুঁতে দেওয়া হবে। বিশেষ করে এটা সাধারণত ফাঁকা মাঠে বেশি দরকার। ফাঁকা মাঠ যেখানে খোলা জায়গায় সালাত পড়ছে, তার সামনে দিয়ে অনেকেই অতিক্রম করবে, তো সেই জায়গায় বেশিরভাগ দরকার। তো এরকম যদি সূত্রা না থাকে আর তার সামনে দিয়ে সূত্রা নাই এবং মুসল্লির সামনে দিয়ে আপনার কালো কুকুর অথবা গাধা অতিক্রম করে, আর কারো কারো অভিমত অনুযায়ী ঋতুবতী নারী অতিক্রম করে, তাহলে তার সালাত বাতিল হয়ে যাবে। তবে যদি সূত্রা থাকে আর সেই সূত্রার সামনে দিয়ে কেউ যাচ্ছে, মুসল্লি আছে তার সামনে সূত্রা, সেই সূত্রার সামনে দিয়ে কেউ অতিক্রম করছে, সেক্ষেত্রে তার সালাত বাতিল হবে না, কেননা এই সূত্রাটা তাকে আড়াল করছে।
তাহলে আমরা মোটামুটি সুতরা কি হতে পারে সেটা জানলাম। এখন এই সুতরা দেওয়ার দায়িত্ব হচ্ছে মুসল্লির। এর দায়িত্ব হচ্ছে মুসল্লির, কতটুকু দূরত্বে দিবে এটা, রাখবে এটা, বা কোনো জিনিসের কতটুকু ব্যবধানে ব্যক্তি সালাতে দাঁড়াবে, সেটা হচ্ছে তার যে সেজদার জায়গা। একজন মুসল্লি দাঁড়ালে সালাত পড়তে সেজদা করার জন্য সামনের দিকে যতটুকু জায়গা দরকার, এরকম জায়গার পরে ওই সূত্রটা স্থাপন করবে। একটা কাতার যেমন আমরা স্ট্যান্ডার্ড মাপ জানি মোটামুটি 50 ইঞ্চি, 4 ফুট বা 50 ইঞ্চি, এটা হচ্ছে একটা কাতারের প্রস্থ থাকে আর কি। ব্যক্তি এতটুকু জায়গার মধ্যেই সুন্দরভাবে সালাত পারফর্ম করতে পারেন, রুকু সাজদা ইত্যাদি। তো তার মানে এর সামনে দিয়ে, তার সামনে দিয়ে যদি কেউ কোনো কিছু যায় তাতে সমস্যা নেই, এবং সূত্রাটা সেই জায়গায় স্থাপন করবে। তাহলে এটা হলো সূত্রার বিধান। এখন এই যদি কেউ সূত্রা দিয়েছে, সূত্রা দেওয়ার পরে মুসল্লি দাঁড়িয়ে আছে আর এই সূত্রটা তার সামনে, এই দুটোর মধ্যখান দিয়ে যদি কেউ অতিক্রম করে, তাহলে এই অতিক্রম করাটা, পার হওয়াটা, ক্রস করাটা, এটা অনেক বড় পাপ হিসেবে বা অন্যায় হিসেবে আহ গণ্য করা হয়েছে। অনেক বড় পাপ বা অন্যায় হিসেবে গণ্য করা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মুসল্লির সামনে দিয়ে কেউ অতিক্রম করবে না, মুসল্লির সামনে দিয়ে কেউ অতিক্রম করবে না, মুসল্লি এবং মুসল্লির সূত্রার মাঝ দিয়ে কেউ অতিক্রম করবে না। যদি কেউ অতিক্রম করে তাহলে মুসল্লি তাকে বাধা দিবে, আটকাবে, ইশারা করবে, ইশারা করে আটকানোর চেষ্টা করবে যে আমি সলাতের মধ্যে আছি, এখান দিয়ে যাওয়া যাবে না, হাতটাকে উঠিয়ে দিবে। অথবা তাতেও যদি ওই ব্যক্তি বাধা না শুনে তার সামনে দিয়ে চলে যায়, ডিঙ্গিয়ে যায়, তাহলে তাকে সজোরে ধাক্কা দিবে, সজোরে ধাক্কা দিবে, ধাক্কা দিয়ে হলেও তাকে প্রতিহত করবে। হাদিসের ভাষায় বলা হয়েছে ফালিউকাতিলহু, হ্যাঁ, ফালিয়াদফাহু, তাকে ধাক্কা দিবে, প্রতিহত করবে। কোন বর্ণনা এসেছে ফালিউকাতিলহু, তার সাথে যেন মারামারিতে লিপ্ত হবে আর কি, অর্থাৎ সজোরে ধাক্কা দিবে। এবং সাহাবীদের আমল থেকেও সেটি পাওয়া যায়, সজোরে ধাক্কা দিয়েছেন, অনেকে পড়ে গিয়েছেন ধাক্কায়, তারপরও তাকে সামনে দিয়ে অতিক্রম করতে দিবে না, এইভাবে বাধা দেওয়ার কথা বলা হয়েছে। পাপের ব্যাপারে বলা হয়েছে, আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মুসল্লির সামনে দিয়ে অতিক্রম করা এটা কত বড় পাপ, যদি ওই অতিক্রমকারী জানতো এটা এত মারাত্মক পাপ, তাহলে সে 40 পর্যন্ত অপেক্ষা করা পছন্দ করত এই তার সামনে দিয়ে অতিক্রম করার চেয়ে। 40 কি বলছেন, 40 দিন না 40 মাস না 40 বছর, এটা আমি জানি না, ভুলে গিয়েছি বা এটা আমার মনে পড়ছে না, কিন্তু আল্লাহ রাসূল 40 বলেছেন। আমরা যদি সর্বনিম্নটাই ধরি, যে 40 দিন পর্যন্ত সেখানে বসে থাকা বা দাঁড়িয়ে থাকা উত্তম ছিল এই মুসল্লি এবং তার সূত্রার মধ্য দিয়ে অতিক্রম করার চেয়ে। এত বড় পাপ এটা। আর যদি মাস বা বছর হয় তাহলে তো সেই পাপের ভয়াবহতাটা আরো অনেক বেশি হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, অতএব এক্ষেত্রে আমাদের খেয়াল করা দরকার আমরা যেন বিনা প্রয়োজনে মুসল্লির সামনে দিয়ে অতিক্রম না করি, সামনে দিয়ে না যাই। এখানে মুসল্লিকেও খেয়াল করা দরকার, মুসল্লিকেও খেয়াল করা দরকার সে যেন মানুষ তার সামনে দিয়ে অতিক্রম করবে এরকম জায়গায় হঠাৎ করে দাঁড়িয়ে না পড়ে, এরকম জায়গায় দাঁড়িয়ে না পড়ে। মনে করুন যে মসজিদে সালাতে দাঁড়িয়েছে একেবারে দরজার সামনে, সালাম ফিরিয়ে সে সুন্নতে দাঁড়িয়ে গেল, এখন মুসল্লিরা অনেকে বের হবে, কিন্তু সে সেখানে দাঁড়িয়ে গিয়েছে, তাদেরকে বাধা দেয়া হচ্ছে। তো এরকম যেন জায়গায় না দাঁড়ায়। বিশেষ করে অনেক দিনই ভাই বোনেরা হজ এবং ওমরায় যান মক্কা মদিনায়, সেখানে অনেক মানুষের ভিড়, অনেক মানুষের গ্যাদারিং হয়, এবং সেই জায়গায় অনেকের বিভিন্ন ব্যস্ততা থাকে, সঙ্গী হারিয়ে যাওয়ার ব্যস্ততা, আহ সামনের দিকে যাওয়ার ব্যস্ততা, নিজ ঘরে ফিরে যাওয়ার ব্যস্ততা, এরকম অনেক ধরনের ব্যস্ত থাকে, তাওয়াফের ব্যস্ততা থাকে, ইত্যাদি ইত্যাদি। তো সেই জায়গাগুলোতে আহ অনেকেই বলেন যে এটা হারামে ছাড় আছে, হারাম এলাকায় মুসল্লির সামনে দিয়ে যাওয়া যাবে না। এই নিষেধাজ্ঞা সব জায়গায়, হারাম এলাকাতেও নিষেধাজ্ঞা, মক্কা মদিনাতেও নিষেধাজ্ঞা, আপনার এলাকার মসজিদেও এই নিষেধাজ্ঞা বলবৎ রয়েছে, কোথাও এটা জায়েজ নেই। কিন্তু সেই জায়গাগুলোতে খেয়াল করে দাঁড়ানোর দরকার, যেহেতু সেখানে পিলার আছে,
জুতার বক্স আছে ইত্যাদি, সেগুলোকে সামনে রেখে দাঁড়ানো দরকার, যেন আপনার সামনে দিয়ে কেউ অতিক্রম না করে বা অতিক্রম করার সুযোগ না পায়। যদি কেউ সুযোগ মানে অতিক্রম করতে চেষ্টা করে, আপনি তাকে বাধা দিবেন। প্রয়োজনে আপনি আপনার জায়গা থেকে সামনের দিকে সরে আসবেন, আপনার আর সুতরার কাছাকাছি, যেন সে বাধ্য হয়ে পিছন দিক দিয়ে যায়। এরপরে সে সরে গেলে তখন আপনি আবার আপনার জায়গায় চলে আসবেন। তো এইভাবেই এই সূত্রার বিধানটাকে পালন করার ব্যাপারে হাদিসের মধ্যে এসেছে, এবং ওলামায়ে কেরাম এ ধরনের ফতোয়া দিয়েছেন, পরামর্শ দিয়েছেন। তাহলে এখানে যেই মূল কারণটা পেলাম, চতুর্থ কারণ সলাৎ ভেঙে যাওয়ার, সেটা হচ্ছে মুসল্লি এবং তার সুতরার মাঝ দিয়ে অতিক্রম করা। যদি নারী, হায়েজা ঋতুবতী নারী অথবা গাধা অথবা কালো কুকুর অতিক্রম করে, তাহলে আহ সালাত ভেঙে যাবে, তাহলে সালাত ভেঙে যাবে। 5 নম্বর কারণ সালাত ভেঙে যাওয়ার বা নষ্ট হয়ে যাওয়ার, বাতিল হয়ে যাওয়ার 5 নম্বর কারণ হচ্ছে ইচ্ছাকৃতভাবে আহ সতর আবৃত করে ফেলা। ইচ্ছাকৃতভাবে সতর আবৃত করে ফেলা, এটাও সালাত ভঙ্গের একটি কারণ। আমরা শুরুর দিকে বলে এসেছি সাতরুল আওরাহ, এটা শর্তের মধ্যে বলেছি যে মুসল্লির পোশাক রয়েছে, মুসল্লির সালাত পড়ার জন্য নির্ধারিত পোশাক রয়েছে, নির্দিষ্ট বিশেষণের পোশাক রয়েছে। পুরুষদের জন্য বলেছিলাম নাভি থেকে হাঁটু পর্যন্ত, নাভি সহ হাঁটুর নিচ পর্যন্ত, আর 2 কাঁধ এতটুকু ঢেকে রাখা সালাতের মধ্যে। আর নারীদের জন্য পুরো দেহ, মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত পুরো দেহ, শুধুমাত্র মুখমণ্ডল এবং 2 হাতের কবজি, 2 হাতের কবজি এটুকু অনাবৃত রাখবেন, খোলা রাখবেন। এছাড়া পুরো দেহ ঢেকে রাখবেন। এটা হচ্ছে নারীর সতর। তারপরও এই সতর কোথায়? স্বাভাবিক অবস্থায়। কিন্তু যদি তার আশপাশে নন মাহরাম কেউ থাকে, আজনাবি অপরিচিত কেউ থাকে যার সামনে ফুল পর্দা করতে হয়, তাহলে সেই সময় তিনি পুরো শরীর ঢেকে সালাত পড়বেন, পুরো শরীর ঢেকে সালাত পড়বেন। যেমন মক্কা মদিনাতে হয়, আপনি মদিনার চত্বরে ছাতার নিচে সেইখানে সালাত পড়ছেন, বাইরের থেকে পুরুষ যাতায়াত করে দেখার সুযোগ রয়েছে। অথবা হারাম এলাকায় মাতাফের মধ্যে আপনি সালাত পড়ছেন, সেইখানে পুরুষ দেখার সুযোগ আছে। এরকম জায়গাগুলোতে পুরো শরীর ঢেকে সালাত পড়বেন। তো এটা হচ্ছে নারী পুরুষের সালাতের পোশাক। এখন সালাত চলাকালীন সময়ে কেউ একটু গরম অনুভব করছে, নিজ দিক থেকে কাপড় উঠিয়ে ধরলো, পুরুষ মানুষ লুঙ্গি টেনে ধরলো বা ইহরামের কাপড় টেনে ধরলো, তার একেবারে এটা হাঁটুর ওপরে উঠে গেল ইচ্ছা করে, তাহলে সালাত ভেঙে যাবে। অথবা মহিলা মানুষ একই অবস্থা, নিজ দিক থেকে কাপড় একটু উঠালো, তার সতর খুলে গেল, পা প্রকাশ পেয়ে গেল, এই ধরনের, বা হাতের কাপড় কবজি পর্যন্ত উঠিয়ে ফেললো, সরি কনুই পর্যন্ত উঠিয়ে ফেললো, এই সকল কারণগুলোতে বা ক্ষেত্রগুলোতে ওই ব্যক্তির সালাত বাতিল হয়ে যাবে, সালাত বাতিল হয়ে যাবে। আমরা সেই সময় বলেছি, এবং আমরা নিজে দেখেছি অনেক সময়, আমাদেরও পরিচিত জন যারা আছে তাদের ক্ষেত্রেও দেখেছি যে পা খোলা থাকে, অনেকে সালোয়ার কামিজ পরে, সালোয়ার কামিজ পরে সালাত পড়ে। সেক্ষেত্রে সালোয়ারটা তো আপনার টাকনু ঢাকে, কিন্তু পায়ের অগ্রভাগ খোলা রাখে। যখন সাজদায় যায় তখন পায়ের পাতাটা খোলা থাকে। এগুলো কিন্তু খোলা, এই 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 অবস্থায় সালাত হবে না। তিনি সতরই ঢাকেননি, তার সতর ঢাকা হয়নি। অথবা এমন আহ কাপড় দাঁড়িয়ে থাকলে পায়ের পাতা ঢেকে আছে, কিন্তু যখন সাজদায় যাচ্ছেন তখন সেটা খুলে যাচ্ছে, এরকম কাপড় না। যদি মোজা না পরেন, পা মোজা না পরেন, পা মোজা পরতে হবে এরকম শর্ত নয়, কিন্তু পা মোজা না পরলে লম্বা কাপড় হতে হবে, যে কাপড়টা আপনি সাজদায় গেলেও আপনার পায়ের পাতাটাকে ঢেকে রাখবে, পা প্রকাশ করবে না, অথবা শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ সেটাকে প্রকাশ করবে না, এরকম কাপড় হতে হবে। যদি ইচ্ছাকৃতভাবে কেউ এটা উন্মুক্ত করে খুলে দেয়, তাহলে তার সালাত বাতিল হয়ে যাবে। পুরুষদের ক্ষেত্রে দেখা যায় যে পুরুষরা অনেকেই প্যান্ট পরেছেন, প্যান্ট অথবা এমন পাজামা পরেছেন যেটা সাথে হয়তো গেঞ্জি পরেছেন, টি শার্ট পরেছেন, যখন রুকুতে গেল টাইট গেঞ্জি হওয়ার কারণে গেঞ্জিটা পিছন থেকে উপর দিকে উঠে আসলো, আর প্যান্টটা নিচ দিকে টান টান দিল, যার কারণে পিছন দিকের অংশটা, নাভি বরাবর পিছন দিকের অংশটা প্রকাশ পেয়ে যায়, খুলে যায়। ঠিক সেজদার ক্ষেত্রে এরকম হয়।
তো এই ধরনের বিষয়গুলো থেকে বেঁচে থাকতে হবে। আর এটাকে মানে কোনোভাবে সতর খোলা যাবে না। ইচ্ছাকৃতভাবে যদি কেউ সতর খুলে বা আবৃত করে তাহলে তার সালাত বাতিল হয়ে যাবে। অনিচ্ছাকৃতভাবে যদি হয়, সে পুরোপুরি সতর ঢেকেছে, প্রস্তুতি নিয়েছে, হঠাৎ করে বাতাস আসলো, সে বাতাসে কাপড় সরিয়ে নিল, তাহলে এটা সালাত ভাঙবে না। ছোট বাচ্চা পাশে ছিল, সে আহ টান দিয়ে হয়তো কাপড় খুলে ফেলেছে, অথবা কাপড় নিচ দিক থেকে ওপরে উঠিয়ে ফেলেছে, সতর প্রকাশ পেয়ে গিয়েছে, তাহলে এই সব ক্ষেত্রে সালাত বাতিল হবে না, যেহেতু এটা অনিচ্ছাকৃত ভাবে, অনাকাঙ্ক্ষিত ভাবে। তাহলে এক্ষেত্রে আমাদের সতর্ক থাকা দরকার, যেন আমাদের সতর খুলে না যায় বা প্রকাশ পেয়ে না যায়। সালাত ভঙ্গের, নামাজ ভঙ্গের ষষ্ঠ কারণ হচ্ছে ইচ্ছাকৃতভাবে কেবলামুখী না হওয়া, কেবলা থেকে মুখ ফিরিয়ে নেওয়া। ইচ্ছাকৃতভাবে কেবলা থেকে মুখ ফিরিয়ে নেওয়া, এটাও সালাত ভঙ্গের কারণ। কেননা কেবলামুখী হয়ে সালাত পড়া, এটা হচ্ছে শর্ত এবং রোকন দুটোই, শর্ত এবং রোকন। কেবলামুখী হয়ে শুরু করবে এবং সালাত শেষ হওয়া পর্যন্ত কিবলামুখী থাকবেন। কেবলার পরিপন্থী ডান দিকে বা বাম দিকে অথবা পিছন দিকে মুখ ফেরানো যাবে না। অনেক সময় দৃষ্টিশক্তি ফিরে, ব্যক্তির দেহ ঠিক আছে কিন্তু চোখটা ডানে বা বামে চলে গিয়েছে, এরকম হয়, সেটাকেও ইস্তেরাক বলা হয়েছে। এটাকে চুরির সাথে আখ্যায়িত করা হয়েছে, যে দৃষ্টিশক্তি আকাশের দিকে উঠানো বা ডান বামে তাকানো, এটা যেন চুরি করার মতো বলা হয়েছে। কিন্তু তাতে সলাৎ ভাঙবে না। আর যখন তিনি মুখ ফিরিয়ে দিচ্ছেন, যেমন সালাম ফেরানোর সময় আমরা ডান দিকে মুখ ফিরাই, বাম দিকে মুখ ফিরাই, এরকম যদি কেউ তাকায় অথবা পিছন দিকে ঘুরে গেল, এরকম হয়, তাহলে সে যেন কেবলা থেকে সরে গিয়েছে। আর কেবলা থেকে সরে গেলে ব্যক্তির সালাত ভেঙে যাবে, বাতিল হয়ে যাবে। 7 নম্বর সালাত ভঙ্গের কারণ হচ্ছে ইচ্ছাকৃতভাবে কোনো রোকন বা শর্ত ছেড়ে দেওয়া, বাদ দেয়া। ইচ্ছাকৃতভাবে কোনো রোকন বা শর্ত বাদ দেয়া। আমরা আগে রোকনগুলো স্পষ্টভাবে আলোচনা করেছি, শর্তগুলো স্পষ্টভাবে আলোচনা করেছি। যেমন পবিত্রতা অর্জন করা, দাঁড়িয়ে সালাত পড়া, তারপরে হচ্ছে আহ আপনার সতর ঢাকা, তারপরে কিবলামুখী হওয়া, নিয়ত করা ইত্যাদি। এইগুলো হচ্ছে আহ আপনার শর্ত, সালাতের আগে এগুলো লাগবে। তারপরে রুকন হিসেবে বলেছি আমরা তাকবিরে তাহারিমা বলা, সূরা ফাতিহা পাঠ করা, রুকু করা, সাজদা করা, তারপরে রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো ধীর স্থির ভাবে, বৈঠক করা, বৈঠকে তাশাহুদ বলা ইত্যাদি, এগুলো হচ্ছে রুকন। তো এরকম কোন রুকন বা শর্ত যদি এই ইচ্ছাকৃতভাবে কেউ বাদ দিয়ে দেয়, ছেড়ে দেয়, তাহলেও তার সালাত হবে না। তাহলে তার সালাত হবে না। যেমন অজু ছাড়া কেউ নামাজে দাঁড়িয়ে গেল, সবকিছু ঠিক মতো করলো কিন্তু অজু নাই, সালাত হবে না। অথবা কোনো ব্যক্তি খুব ভালোভাবে অজু করে এসেছে, একেবারে কিবলামুখী হয়ে দাঁড়িয়েছে, কিন্তু তাকবিরে তাহরিমা বললো না, তারও সালাত হবে না। তাকবিরে তাহরিমা বলে সালাত শুরু করলো, সূরা ফাতিহা পড়লো না, পড়ার সুযোগ আছে তারপরও সে পড়লো না, তাহলে সালাত হবে না। অনুরূপভাবে কেউ এক সাজদা করলো না বা একটা রুকু করলো না, তার সালাত হবে না। তো এরকম যদি কোনোটা ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, তাহলে তার সালাত বাতিল হয়ে যাবে। আর যদি ভুলবশত ছুটে যায়, যদি ভুলবশত ছুটে যায়, ইচ্ছাকৃতভাবে সে ছাড়েনি, ভুলবশত ছুটে গিয়েছে। ভুলবশত কেমন হতে পারে? দুই সিজদা, প্রথম সিজদা অনেক লম্বা করেছে, লম্বা করে উঠে গিয়েছেন, তিনি মনে করছেন যে দুই সিজদা হয়ে গিয়েছে, পরে বুঝতে পারলেন যে না, আসলে সিজদা একটা হয়েছে, তার মানে এটা অনিচ্ছাকৃত ছুটে গিয়েছে। এরকম ক্ষেত্রে ওই সালাতের মধ্যেই এই সেজদাটা দিয়ে তারপরে সাজদা সাহু করবেন, সালাতের মধ্যে সাজদা সাহু করবেন, তাহলে সালাত বাতিল হবে না, সালাত হয়ে যাবে। কিন্তু ওই রুকনটা আদায় করতে হলো, ওই রুকনটা আদায় করে সাজদা সাহু করতে হলো। অথবা মনে করেন যে কেউ জামাতে সালাত পড়ছেন, ইমাম সাহেবের সাথে সাজদায় গিয়েছেন, এই সাজদায় গিয়ে ওই সাজদার মধ্যে আছেন, ইমাম সাহেব আর এক সাজদা দিয়ে বৈঠকে বসেছেন, কিন্তু উনি সাজদার মধ্যে আছেন। অথবা দাঁড়িয়ে কেরাত শুরু করেছেন, তখন তিনি জানতে পেরেছেন যে হ্যাঁ ইমাম তো উঠে গিয়েছে, তখন উঠলেন। এই ক্ষেত্রে তার রুকন ছুটে গেল, এক্ষেত্রে তার রুকন ছুটে গেল, এটা অনিচ্ছাকৃত ভাবে, এটা অনিচ্ছাকৃত ভাবে। সেক্ষেত্রে তার কি হবে? সালাত বাতিল হয়ে যাবে না, তবে ওই রুকনটা যেটা ছুটেছে সেটা তাকে
আদায় করে নিতে হবে, এটা তাকে আদায় করে নিতে হবে। এর বিভিন্ন ধরন রয়েছে, এটা রাকাত হিসেবে গণ্য হবে কি হবে না ইত্যাদি, সেগুলো হয়তো আমরা ওই সাজদা সাহেবের আলোচনায় আলোচনা করবো ইনশাআল্লাহ। তাহলে এখানে মূল পয়েন্ট হচ্ছে যে যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোনো রোকন বা শর্ত বাতিল করে, বাদ দিয়ে দেয়, ছেড়ে দেয়, তাহলে সালাত বাতিল হয়ে যায়, পুরো সালাতে বাতিল হয়ে যাবে। আর যদি ভুলবশত অনিচ্ছাকৃতভাবে কোনো রোকন ছুটে যায়, তাহলে হয়তো ওই রাকাতটা হবে না, অথবা ওই রাকাতের মধ্যেই যদি এটি মনে পড়ে এবং আদায় করতে সক্ষম হয়, তাহলে ওই রাকাতটাও গণ্য হবে। তবে তার জন্য তাকে সাজদা সাহু করতে হবে। সালাত ওই ক্ষেত্রে সালাতটা হয়ে যাবে, কিন্তু তাকে সাজদা সাহু করতে হবে। সালাত ভঙ্গের অষ্টম কারণ, 8 নম্বর কারণ হচ্ছে সালাতের মধ্যে সালাতের মধ্যে কোনো কাজ করা, যেটা সালাতের বাইরের কাজ, এরকম কাজ করা। আমরা এর আগে কথা বলেছি যে সালাতের ভিতরে অনুমোদন নাই, এরকম কথা বলা, এটা সালাত ভঙ্গের কারণ। ঠিক একই ভাবে সালাতের মধ্যে অনুমোদন নাই এরকম কোনো কাজ করা, এরকম কোনো কাজ করা, এটাও সালাতকে ভেঙে দিবে। যেমন মনে করুন যে খাওয়া পান করা, পানাহার, খাওয়া বা পান করা, এই খাওয়া বা পান করা এটা তো একটা কাজ, কিন্তু এই কাজটা সালাতের মধ্যে অনুমোদন নাই। ইচ্ছাকৃতভাবে কেউ সালাতের মধ্যে চুইংগাম চিবাচ্ছে, অথবা পান চিবাচ্ছে, অথবা অন্য কিছু মুখের মধ্যে নিয়ে সালাত শুরু করেছে, সেটা গিলে খাচ্ছে, তাহলে সেটা সালাতকে ভেঙে ফেলবে, তার সালাত বাতিল হয়ে যাবে। এখন এমনি বিভিন্ন জিজ্ঞাসা আসে যে দাঁতের মধ্যে হয়তো গোস্তের একটু অংশ লেগেছিল, সেটা খেয়ে ফেলেছে, অথবা কোনো খাদ্য কণা লেগেছিল, সেটা গলদকরণ করেছে, তাহলে কি সালাত ভেঙে যাবে? বলছে যদি ইচ্ছাকৃত ভাবে হয়, তাহলে সেটাও সালাতকে ভেঙে ফেলবে। আর যদি অনিচ্ছাকৃত ভাবে হয়, দাঁত থেকে বের হয়ে এটা তিনি সরার আগেই ভিতরে গলদকরণ হয়ে গেছে, গলায় চলে গেছে, তাহলে সেক্ষেত্রে সালাত ভাঙবে না। তাহলে এটা হলো কাজ। হ্যাঁ, কেউ হয়তো সারাক্ষণ এই সালাতে দাঁড়িয়ে মাথার চুল উঠাচ্ছেন, কপালের চুল উঠাচ্ছেন, অথবা কোথাও চুল কাটছেন, সেটা চাপাচাপি করছেন, সেই জায়গা থেকে টিপে রস বের করছেন, ইত্যাদি ইত্যাদি, এরকম এইগুলো যদি বেশি পরিমাণ হয়, তাহলে এটাও যেন সালাত ভেঙে ফেলবে। এটা যেন ব্যক্তিকে সালাত থেকে অমনোযোগী করে ফেলেছে, সালাতের বাইরে তিনি চলে এসেছেন, এরকম অবস্থা বোঝাচ্ছে। এজন্য এটাকে আমাল কাফির বলা হয়েছে, অতিরিক্ত কাজ, বেশি কাজ, যার কারণে এমন করার দ্বারা সালাত ভেঙে যাবে। কিন্তু হঠাৎ একটু কোথাও চুলকালো, সেটা নাড়া দিয়ে আবার তিনি স্বাভাবিক হয়ে গেছেন, এই ধরনের, এটাকে আমাল কালিল বলে, হালকা কাজ, সেই কাজের কারণে সালাত ভাঙবে না। কারো হয়তো কাপড় খুলে পড়ে যাচ্ছে, হ্যাঁ, সেক্ষেত্রে তিনি সেই কাপড়টাকে পরে ফেললেন, হ্যাঁ, তাতে সালাত ভাঙবে না। কাপড়ে প্যাঁচ লেগে পড়ে যাবেন এরকম অবস্থা, সেটা ঠিক করলেন, তাতে সালাত ভাঙবে না ইনশাআল্লাহ। মানে সালাতের কাজের অন্তর্ভুক্ত নয় এরকম কাজ যদি বেশি পরিমাণ হয়, তাহলে সেটা সালাতকে ভেঙে ফেলবে। সালাত ভঙ্গের আরেকটি উল্লেখযোগ্য কারণ হচ্ছে ইচ্ছাকৃতভাবে ফরজ সালাতে হেলান দিয়ে দাঁড়ানো। সুস্থ স্বাভাবিক মানুষ, কিন্তু তিনি হেলান দিয়ে দাঁড়িয়েছেন, কোনো ওজোর নাই, তারপরও হেলান দিয়ে দাঁড়িয়েছেন। এরকম হেলান দিয়ে দাঁড়ানোর কারণে সালাত ভেঙে যাবে। কেন? যেহেতু যিনি সুস্থ স্বাভাবিক, দাঁড়াতে সক্ষম, তার জন্য দাঁড়িয়ে সোজাভাবে স্বাভাবিকভাবে দাঁড়িয়ে সালাত পড়া, এটাই হলো রুকন, কিয়াম, এটা হচ্ছে রুকন। যেহেতু তিনি সেই দাঁড়াচ্ছেন না, হেলান দিয়েছেন, সেই হিসেবে রোকনটা আদায় হচ্ছে না, এই জন্য তার সালাত বাতিল হয়ে যাবে। সালাত ভঙ্গের, আচ্ছা, তবে যারা অসুস্থ, অথবা যার ওজোর আছে, হয়তো এক পা আছে আর এক পা নেই, তিনি স্ট্রেচারে ভর দিয়ে কি করেছেন, দাঁড়িয়েছেন, অথবা দীর্ঘ সময় ইমামের সাথে দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে থাকতে আর পারছেন না, সেক্ষেত্রে তিনি হেলান দিতে পারেন, যদি এটা ফরজ নামাজের ক্ষেত্রে প্রযোজ্য না, কারণ ফরজ নামাজ এত লম্বা করার কথা নয়। তৃতীয়ত, হয়তো তিনি অসুস্থ, আহ দুই পা ঠিক আছে, কিন্তু বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারেন না, কিছু সময় দাঁড়ালেন, বাকি সময়টা ভর দিলেন, হেলান দিলেন, এরকম, তো এই ক্ষেত্রে ওজোর রয়েছে, সেগুলোর ক্ষেত্রে জায়েজ। কিন্তু যে ব্যক্তি সুস্থ স্বাভাবিক, এরপরও হেলান দিয়ে রয়েছেন, রশিতে ভর দিয়ে রয়েছেন, বা লাঠিতে ভর দিয়ে রয়েছেন, পিলারে বা দেয়ালে ভর দিয়েছেন, সে ব্যক্তির সালাত বাতিল হয়ে যাবে। 10 নম্বর কারণ হচ্ছে
সলাতের অন্তর্ভুক্ত নয়, আফওয়ান, সলাতের যে কাজগুলো আছে এরকম কোনো কাজ ইচ্ছাকৃতভাবে বেশি করা, সালাতের কোনো রুকনকে বাড়িয়ে দেয়া, সালাতের কোনো রুকনকে বাড়িয়ে দেওয়া, বেশি করে করা। যেমন মনে করুন এক রাকাতে রুকু সংখ্যা একটা আর সাজদার সংখ্যা দুইটা, কিন্তু কোনো ব্যক্তি দুইবার রুকু করলো, একই রাকাতে ইচ্ছাকৃতভাবে দুইবার রুকু করলো, অথবা সাজদা দুইটার জায়গায় তিনটা করলো, সাজদা দুইটার জায়গায় ইচ্ছাকৃতভাবে তিনটা করলো, তাহলে এক্ষেত্রে এই বৃদ্ধি করার কারণে তার সালাত ভেঙে যাবে, বাতিল হয়ে যাবে। অনেক সময় সন্দেহের কারণে হয়, ভুলবশত হয়, সন্দেহের কারণে, দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাওয়ার কারণে, সেটা ভিন্ন বিষয়, সেটা ভিন্ন বিষয়, আমরা সাজদা সাওয়ার ক্ষেত্রে সে বিধান বলবো। সন্দেহের কারণে যদি হয় যে একটা সিজদা করলাম না দুইটা, দুইটা করেছি না একটা করেছি, এরকম সন্দেহ, দুইটাই করেছেন তারপর মনে হলো যে একটা করেছেন, পরে তিনি আরেকটা করলেন, পরে তার কাছে প্রকাশ পেলো যে না, টোটাল সাজদা তিনটা হয়ে গেছে, টোটাল তিনটা হয়ে গিয়েছে। তো এরকম ক্ষেত্রে সালাত ভাঙবে না, এরকম ক্ষেত্রে সালাত ভাঙবে না, তবে তাকে সাজদা সাহু করতে হবে, সাজদা সাহু করতে হবে। আর ইচ্ছাকৃত ভাবেই তিনটা সেজদা করলো, তাহলে সেক্ষেত্রে তার সালাত ভেঙে যাবে, বাতিল হয়ে যাবে। এরকম মনে করুন, এই জন্য বলা হয় ভুলের ক্ষেত্রে যে কেউ 2 রাকাত নামাজ পড়বে, দাঁড়িয়েছে, কিন্তু 2 রাকাত পড়ে সে না বসে দাঁড়িয়ে গেল, মনে করলো যে আমার 1 রাকাত হয়েছে, তৃতীয় রাকাতে দাঁড়িয়ে গেছে। দাঁড়ানোর পরে তার মনে হলো যে না, আমি তো আসলে 2 রাকাত আগেই পড়েছি, এটা তো তৃতীয় রাকাতে দাঁড়িয়ে গিয়েছি, এটা তৃতীয় রাকাতে দাঁড়িয়ে, যেমন ফরজ ফজরের নামাজ, ফজরের সালাত, এই সময় এরকমটা হয় যে সে ফজরের নামাজে 2 রাকাত পড়ে না বসে দাঁড়িয়ে গেল। এখন দাঁড়িয়ে গেলে এটা তো 3 রাকাত হয়ে যাচ্ছে, অথচ ফজরের নামাজ কয় রাকাত? 2 রাকাত। তাহলে যখনই তার মনে হবে তখনই তিনি বসে যাবেন, যখনই মনে হবে তখনই তিনি বসে যাবেন, বৈঠক শুরু করবেন, তিনি আর দাঁড়িয়ে থাকবেন না। কেননা স্মরণ হওয়ার পরে যখন আপনি দাঁড়িয়ে আছেন আর 1 রাকাত পড়ছেন, তার মানে ইচ্ছাকৃতভাবে আপনি বেশি করছেন, বেশি পড়ছেন, আর ইচ্ছাকৃতভাবে বেশি করলে বা বেশি পড়লে ওই সালাত বাতিল হয়ে যাবে। আশা করি বুঝাতে পেরেছি। তো এটা হচ্ছে সালাত ভঙ্গের কারণ, যে সালাতের মধ্যে কোনো কাজ বা কোনো রুকন, এটাকে কি করা, ইচ্ছাকৃতভাবে বেশি করে পড়া, যেমন রুকু বা সাজদা ইত্যাদি। সালাত ভঙ্গের 11তম কারণ হচ্ছে আহ ইচ্ছাকৃতভাবে একটাকে আরেকটার আগে আদায় করা, যে ধারাবাহিকতা রয়েছে, যে সালাত পড়তে যে ধারাবাহিকতা রয়েছে সেই ধারাবাহিকতার আগপিচ করা। যেমন কেউ প্রথমেই সাজদা করলো, তারপরে দাঁড়িয়ে কেরাত পড়লো, তারপরে রুকু করলো, এরকম আগপিচ করলো। তো এই আগপিচ করার কারণে, সিরিয়াল মেনটেন না করার কারণে, র্যান্ডমলি করার কারণে তার সালাত বাতিল হয়ে যাবে, সালাত বাতিল হয়ে যাবে। এটা স্পষ্ট, বেশি ব্যাখ্যার দরকার নেই। সালাত ভঙ্গের আহ 12 কারণ বা 12তম কারণ হচ্ছে সালাত পূর্ণ হওয়ার আগেই ইচ্ছাকৃতভাবে সালাম ফিরিয়ে দেওয়া, সালাত শেষ হওয়ার আগে ইচ্ছাকৃতভাবে সালাম ফিরিয়ে দেওয়া। যেমন কেউ হয়তো 2 রাকাত সালাত পড়ছে, শেষ রাকাতে সাজদা থেকে উঠে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলে দিল, তাহলে সালাত বাতিল হয়ে যাবে, তাহলে সালাত বাতিল হয়ে যাবে, কারণ তার এখনো বৈঠক বাকি আছে, রোকন বাকি আছে। সালাত ভঙ্গের 13তম কারণ হচ্ছে আহ সালাতের মধ্যে যে কেরাত রয়েছে, যে কেরাত পড়া রোকন, যেমন সূরা ফাতিহা, এই সূরা ফাতিহাকে আপনার অর্থগত দিক থেকে পড়া, হ্যাঁ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এইভাবে না পড়ে সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি বিশ্ব জগতের প্রতিপালক, দয়াময়, আল্লাহ অসীম করুণাময়, আহ রহিম ও রহমান, যেটা রহমানের রহিম, তারপরে হচ্ছে বিচার দিবসের মালিক, এইভাবে অনুবাদ করে পড়া, অনুবাদ করে পড়া, এরকম যদি কেউ করে তাহলে সেক্ষেত্রেও কি হয়ে যাবে, সালাত বাতিল হয়ে যাবে। কেননা এখানে কেরাআহ আরবি যেভাবে আছে হুবহু সেইভাবে পড়াটাই হচ্ছে আহ এখানে নির্দেশ, সেই হিসেবে সেটা যদি কেউ অর্থটা পড়ে, অর্থটা বলে, তাহলে সেক্ষেত্রে সালাত বাতিল হয়ে যাবে। হানাফি মাযহাবের ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এক সময় তিনি ফতোয়া দিয়েছিলেন
যদি কেউ ফার্সি ভাষায় কেরাত পড়ে, ফার্সি ভাষায় আজান দেয়, ইকামত দেয়, তাহলে সেটা কি জায়েজ। কিন্তু পরে তার এই গবেষণা তার কাছে ভুল প্রমাণিত হয়েছে এবং তিনি এই ফতোয়া থেকে সরে এসেছেন। বলছেন যে না, ফার্সি ভাষায় পড়া যাবে না, বরং এগুলো আরবি ভাষাতেই পড়তে হবে, আরবি ভাষাতেই বলতে হবে, আরবি ভাষাতেই পড়তে হবে। সম্মানিত উপস্থিতি, এখানেই আমরা বলে থাকি আর কি, অনেকে জিজ্ঞাসা করেন যে সালাতের মধ্যে যদি আমি দোয়া করি, দোয়া করি বৈঠকে অথবা সাজদার মধ্যে নিজের ভাষায়, আরবি ভাষায় না, নিজের ভাষায় দোয়া করি, তাহলে সেই দোয়া করা জায়েজ আছে কি না, দোয়া করা জায়েজ আছে কিনা। এই ক্ষেত্রে আমরা ফতোয়া দিয়ে থাকি, আমরা না, আমাদের পূর্ববর্তী ওলামায়ে কেরাম যারা পুরোধা আছেন, তারা ফতোয়া দেন যে ফরজ সালাত বাদ দিয়ে নফল সালাতের, আহ নফল সালাতে নিজের ভাষায়ও দোয়া করা যাবে। এটা শুধু দোয়ার জায়গাটুকু, এটা শুধু দোয়ার জায়গাটুকু, কেরাত তাকবীর এগুলো সব ঠিক থাকবে, নামাজের যে গঠন সেটা ঠিক থাকবে, শুধুমাত্র যে দোয়া রয়েছে, বাঙালি মানুষ উনি আরবিতে চাইতে পারছেন না, তার হয়তো একটা সৎ সন্তান দরকার। হ্যাঁ, সৎ সন্তানের কথা হয়তো আয়াতে আছে রব্বি হাবলি মিনাস সালিহিন, যে তার জানা নাই, তিনি বললেন যে আল্লাহ আমাকে একটা সৎ সন্তান দান করুন, অথবা একটা সৎ নাতি দান করুন ইত্যাদি, এরকম। এটা বাংলায় বললেন, তো এটা কি ফরজ নামাজে নয়, বরং নফল, নফল যে সালাত, সুন্নাত মুস্তাহাব সালাত বা নামাজ, সেগুলোর সেজদাতে বৈঠকে দোয়া করা যায়, যাচ্ছে বাংলা ভাষায় করতে পারবেন ইনশাআল্লাহ। আর যার জানা আছে তিনি তো আরবিতেই করবেন, কিন্তু ফরজ নামাজে নয়, যেহেতু ফরজ নামাজ কোনোভাবে বিতর্কিত না হয়। তো এখানে যে বিষয়টা আসলো, যে যেটা রুকন, যেটা রুকন, ধরেন আল্লাহ আকবার বলে সালাত শুরু করতে হবে, কেউ বলল আল্লাহ মহান এ বলে সালাত শুরু করলো, আল্লাহ আকবারের যে অর্থ আল্লাহ বড়, আল্লাহ মহান, সে অর্থটা বলে সে সালাত শুরু করলো, তাহলে তার সালাত হবে না। অন্যভাবে কেরাতটা ওই আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন না বলে, আপনার ওই যেটা বললাম যে সকল প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি বিশ্বজগতের প্রতিপালক, যিনি দয়ালু, অসীম রহমের অধিকারী, যিনি বিচার দিবসের মালিক, আমরা তারই ইবাদত করি, তার কাছেই সাহায্য চাই, আমাদেরকে দান করুন সরল সঠিক পূর্ণ পন্থা, তাদের পথ যাদের প্রতি আপনি অনুগ্রহ করেছেন, তাদের পথ নয় যাদের প্রতি আপনি রাগান্বিত, অথবা যারা পথভ্রষ্ট, আপনি কবুল করুন, এইভাবে কেউ বললো, তাহলে তার সালাত হবে না, তাহলে তার সালাত হবে না। সালাত ভঙ্গের 14তম কারণ, এবং এটি মোটামুটি শেষ কারণ, সেটি হচ্ছে আহ সালাত ভাঙ্গার নিয়ত করা। সালাত ভাঙ্গার নিয়ত করা, সে সালাতের মধ্যে আছে, দাঁড়িয়ে আছে, হাত বাঁধা আছে, সে হয়তো কেরাত পড়ছে, অথবা রুকুর মধ্যে আছে, সাজদার মধ্যে আছে, কিন্তু মন থেকে নিয়ত করলো, সালাত ভেঙে ফেললো, সে সালাত কন্টিনিউ করছে না, এটা মন থেকে নিয়ত করে ফেললো, এরকম যদি দৃঢ় নিয়ত করে তাহলেও সালাত ভেঙে যাবে। হ্যাঁ, সালাতের মধ্যে থাকার পরেও সালাত ভেঙে যাবে, কেননা সালাতের নিয়ত, সালাত চলমান রাখার নিয়ত, এটা হচ্ছে রোকন, এটা হচ্ছে রোকন অথবা শর্ত, যেটা আমরা শুরুর দিকে পড়ে এসেছি। অতএব সালাত ভেঙে ফেলার নিয়ত করে ফেলা, এটাও কি সালাতকে ভেঙে ফেলবে। এই জন্য যারা দ্বিধাদ্বন্দ্বে থাকেন সালাত ভাঙবো কি ছাড়বো, তারাও কিন্তু খুব ক্ষতির মধ্যে রয়েছেন, বা শঙ্কার মধ্যে রয়েছেন, তাদেরও সালাত ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এরকম দ্বিধাদ্বন্দ্ব আসা যাবে না, বরং দৃঢ় নিয়ত থাকতে হবে যে সালাত শেষ হওয়া পর্যন্ত, সালাম ফেরার আগ পর্যন্ত আমি সালাতের মধ্যে আছি, সালাতটাকে কন্টিনিউ করছি, চালিয়ে যাচ্ছি। সম্মানিত উপস্থিতি, এখানে মোটামুটি আমরা 14টি সালাত ভঙ্গের কারণ আলোচনা করলাম, উপস্থাপন করলাম। এই বিষয়গুলো আমাদের আসলে জানা দরকার, এবং সেগুলোকে খেয়াল রাখা দরকার, যেন এগুলো আমার মধ্যে না হয়। সালাত চলাকালীন সময়ে যদি এই ধরনের বিষয়গুলো এসে যায়, তাহলে সালাতকে বাতিল করে ফেলে, সালাতকে নষ্ট করে দেয়। এই জন্য আমরা এই বিষয়গুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করব, আমাদের সালাতকে পরিপূর্ণ করার জন্য। এখানে কিছু মাকরুহ বিষয় রয়েছে, কিছু মাকরুহ বিষয় রয়েছে, মানে অপছন্দনীয়, এগুলো করলে সালাত ভাঙবে না, নষ্ট হবে না, কিন্তু এগুলো এড়িয়ে যাওয়া ভালো, এগুলো পরিহার করা আহ ভালো আর কি। যেমন কেউ শুধু সূরা ফাতিহা পড়লো, কেউ শুধু সূরা ফাতিহা পড়লো, এর সাথে অন্য কেরাত মিলালো না। অন্য কেরাত মিলানো এটা ওয়াজিব বা সুন্নাতে মুআক্কাদা বলা হয়েছে, কিন্তু না মিলানোটা এটা হচ্ছে মাকরুহ, অপছন্দনীয়। যেমন কেউ সূরা ফাতিহা বারবার পড়ছে, সূরা ফাতিহা একাধিকবার পড়লো,
এটা যদি ইচ্ছাকৃত ভাবে বারবার পড়ে তাহলে এটা যেন রোকনকে কি করা, পুনরাবৃত্তি করা, সালাত ভেঙে ফেলবে। কিন্তু দ্বিধা দ্বন্দ্বে সন্দিহান হয়ে বারবার পড়া এটা অপছন্দনীয়, বরং খেয়াল করে পড়তে হবে যেন একবারই হয়। তারপরে মাকরু কাজ হচ্ছে এই কেবলার দিকে মুখ ঠিক আছে কিন্তু চেহারাটা আপনার দৃষ্টিশক্তিটা একবার এদিকে ওদিকে উপরে নিচে উঠানো, এইগুলো হচ্ছে মাকরু। এতে সালাত নষ্ট হবে না কিন্তু অপছন্দনীয়, তার সওয়াবের মধ্যে ঘাটতি এনে দিবে, তার সওয়াবের মধ্যে ঘাটতি এনে দিবে বা মনোযোগ নষ্ট করবে। অনুরূপ ভাবে সালাতের ভিতরে দুই চোখ বন্ধ করে রাখা, ইচ্ছাকৃত ভাবে দুই চোখ বন্ধ করে রাখা, চোখ বন্ধ করে সালাত পড়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের সাথে সাদৃশ্য দিয়ে ইবাদত করতে নিষেধ করেছেন, কেননা ইহুদিরা বা বিধর্মীরা চোখ বন্ধ করে সালাত পড়ে। সেজদার সময় আপনার দুই হাত বিছিয়ে ফেলা, যেটা আমাদের দেশের অনেক নারীরাই করেন অন্যদের ফতোয়া অনুযায়ী, একেবারে দুই হাতকে বিছিয়ে দিয়ে কনুই পর্যন্ত দুই হাত বিছিয়ে দিয়ে তারপরে সেখানে সাজদা করেন। এটাও মাকরুহ, এটা সুন্নাহ নয়। সালাতের মধ্যে আহ আপনার অমনোযোগী হওয়া, বারবার কাপড় ঠিক করা অথবা গা চুলকানো ইত্যাদি, এটাও মাকরুহ। যদি এটা অত্যাধিক পরিমাণ হয় তাহলে সালাত ভেঙে ফেলবে, আর তুলনামূলক কম পরিমাণ হলে সেটা মাকরুহ। সালাতের মধ্যে কোমরে হাত রাখা, কোমরে হাত রাখা, দাঁড়িয়ে থাকলে যেমন দুই কোমরে হাত রাখে বা এক কোমরে হাত রেখে দাঁড়িয়ে থাকে, এরকম কোমরে হাত রেখে দাঁড়ানো, এটাও মাকরুহ। তারপরে কিছু কাপড়ের ক্ষেত্রে বলা হয়েছে পুরুষদের যে কাপড় গলার মধ্যে বা মাথার মধ্যে দিয়ে ঝুলিয়ে দেয়া, যেমন এখন অনেক মহিলারা ওড়না ব্যবহার করে, হ্যাঁ, মহিলারা না, অনেক মেয়েরা গলার মধ্যে ওড়নাটা দিয়ে দেয় আর দুই পাশ থেকে ঝুলে থাকে। তো এই ওড়না ব্যবহার করার প্রচলন শুরু হয়েছে কিছু পুরুষ মানুষের মধ্যেও, পাঞ্জাবির সাথে থ্রি পিস আর কি, পাঞ্জাবি পায়জামা এবং ওড়না। তো এই ওড়নাকে গলার মধ্যে ঝুলিয়ে দেয়, এরকম ঝুলিয়ে দেওয়া পোশাক, এটাকেও মাকরুহ বলা হয়েছে। তারপরে হচ্ছে ইমামের আগে করা বা ইমামের সাথে প্রতিযোগিতা করা, ইমামের সাথে প্রতিযোগিতা করা, এই পয়েন্টটা আমরা ইনশাল্লাহ সামনের দিন আরো বেশি স্পষ্ট ভাবে বলবো। ইমামের সাথে প্রতিযোগিতা করা এটা কখনো সালাতকে ভেঙে ফেলে, নষ্ট করে দেয়, কখনো এটা মাকরুহ, কখনো মাকরুহ, কখনো জায়েজ। তারপরে হচ্ছে অপছন্দনীয় কাজগুলোর মাঝে দুই হাতের আঙ্গুল এক হাতের আঙ্গুল আর এক হাতের মধ্যে প্রবেশ করানো, যেটাকে তাসবিকুল আসাবে বলা হয়। এক হাতের মধ্যে আর এক হাতের আঙ্গুলগুলো প্রবেশ করা, এটাকেও মাকরুহ বলা হয়েছে। তারপরে আমরা আহ চুল বেঁধে রাখা, চুল বেঁধে রাখা অথবা কাপড় গুটিয়ে রাখা, এটাকেও মাকরুহ বলেছেন। বিশেষ করে মা বোনরা তাদের লম্বা চুল, সেই চুল আহ আহ, খোপা করে রাখা অথবা আটকে রাখা, এটাও যেন পরিপন্থী, বরং চুল খোলা রাখবেন, সেই চুল তার সাথে সাজদা করবে, চুল তার সাথে ইবাদতবন্দেগি করবে। মাকরুহ গুলোর মধ্যে আরেকটা মাকরুহ বলা হয়েছে যে কোনো খাবার, যেই খাবার তার সহজলভ্য হাতের নাগালে রয়েছে এবং খুব আকর্ষণীয় খাবার, যে খাবার না খেলে মনটা ওই খাবারের প্রতি ঝুলে থাকবে, এরকম খাবার উপস্থিত হয়েছে, সেই খাবার রেখেই সালাতে যাওয়া বা নামাজে যাওয়া, এটাও মাকরুহ। এখানে কয়েকটি বিষয় লক্ষণীয়, একটা হলো খাবার সহজলভ্য তার হাতের কাছে আছে এবং আকর্ষণীয় খাবার যেটার প্রতি মন আসক্ত এবং যেটা সে খেতে পারবে, সেই খাবার রেখে সালাতে যাওয়া, এটা হচ্ছে মাকরুহ। এখন দোকানে খাবার আছে, খুব আকর্ষণীয় খাবার, কিন্তু আমার পকেটে টাকা নাই, এই খাবার রেখে গেলে সমস্যা নাই। অথবা খাবার নিজের ঘরেই আছে কিন্তু অনেক গরম, এখনই খেতে পারবো না, ঠান্ডা করে তারপরে খেতে হবে, সেক্ষেত্রেও সমস্যা নাই, মাকরুহ হবে না। হ্যাঁ, ওই অবস্থায় মাকরুহ, যেটা খাওয়ার সুযোগ রয়েছে, খেতে পারবো, আকর্ষণীয় খাবার, না খেলে মনটা খাবারের দিকে টানা থাকবে, সেক্ষেত্রে ওইরকম খাবার রেখে সালাত পড়তে যাওয়া, এটা হচ্ছে অপছন্দনীয়। কেননা আপনি বিনয়ী হয়ে সালাদটা পড়তে পারবেন না, মনোযোগ দিয়ে সালাদটা পড়তে পারবেন, খাবার খেয়ে তারপরে সালাতে যাবে। মাকরুহ কারণগুলোর মধ্যে আরেকটি কারণ হচ্ছে আকাশের দিকে দৃষ্টিশক্তি তুলে ধরা বা আকাশের দিকে তাকিয়ে থাকা, আকাশের দিকে তাকানো, যেটা আমরা একটু আগে বললাম যে কিবলার, এটা হয়তো কিবলার পরিপন্থী হচ্ছে না, কিন্তু সালাতের যে দৃষ্টি সেজদার জায়গায় থাকবে তার পরিপন্থী হচ্ছে। অনেকে আছে সালাতে দাঁড়িয়ে দেখে টিকটিকি কোন দিকে গেল, অথবা দেয়ালের মধ্যে তেলাপোকা কোথায় যাচ্ছে, ঘড়ির কাঁটা কিভাবে ঘুরছে ইত্যাদি, এইগুলো খেয়াল করে, এইগুলো সালাতের পরিপন্থী বিষয়। এটা যদি তাকে একেবারে গাফেল করে ফেলে তাহলে সালাত ভেঙে যাবে, আর যদি হালকা হয় তাহলে সেগুলো মাকরুহ, অপছন্দনীয়। আরেকটি মাকরুহ হচ্ছে যার পেশাব পায়খানার চাপ রয়েছে,
পেশাব পায়খানার চাপ রয়েছে, সেই পেশাব পায়খানা আটকে রেখে সালাত পড়া এটাও মাকরু। সালাত পড়া এটাও মাকরু। কেননা এটাও ব্যক্তি একদিকে স্বাস্থ্যগত ক্ষতির সম্মুখীন হবে, অন্যদিকে তার মনোযোগ ঠিক থাকবে না, মনোযোগ সালাতের মধ্যে থাকবে না, মনে হবে যে কখন সালাম ফিরাবো আর আমার প্রয়োজন পূরণ করব। এই এই কারণে এটাকেও মাকরু বলা হয়েছে। সম্মানিত উপস্থিতি, এই ছিল মোটামুটি আজকের আলোচনায় কিছু সালাতের মধ্যে অপছন্দনীয় কাজকর্ম আর কিছু হচ্ছে সালাত ভঙ্গকারী কাজকর্ম, যেগুলো আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের সালাত যেন আল্লাহর জন্য হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে হয়, যথাযথভাবে হয়, সেটা যথাযথভাবে জানার, সঠিকভাবে জানার, বোঝার এবং সে অনুযায়ী আদায় করার তৌফিক দান করুন, আমিন। সালাত এটা দৈনন্দিন প্রত্যেক মুসলিম মুমিন ব্যক্তিকে আদায় করতে হয়। জীবনে দেহে প্রাণ থাকলে এবং মাথা সুস্থ থাকলে এটাকে বাদ দেওয়ার সুযোগ নেই। সেই হিসেবে এই ইবাদতটি অনেক গুরুত্বপূর্ণ এবং এটা ব্যাপক আকারে হয়ে থাকে, সংখ্যায়ও ব্যাপক, প্রতিদিন 5 বার। সেই হিসেবে এর বিধিবিধানগুলো আরো ভালোভাবে জেনে আমাদের যথাযথভাবে সালাত আদায় করা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন এবং সালাত ভঙ্গকারী যে বিষয়গুলো রয়েছে সেগুলো থেকে আমাদের বেঁচে থাকা দরকার। না হলে অনেক সময় দেখা যায় যে সালাত পড়লাম কিন্তু আমার সালাত হলোই না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেগুলো থেকেও বিরত থাকার তৌফিক দান করুন, আমিন, আল্লাহুম্মা আমিন। আমরা এখানে আজকের আলোচনা শেষ করছি। প্রশ্নোত্তরে যাব। প্রশ্নোত্তরের আগে অন্যান্য দিনের মতো আবারও আজকে দোয়া করছি। যারা দীর্ঘ সময় আমাদের সাথে সংযুক্ত সম্পৃক্ত আছেন, আলোচনা শুনছেন, আল্লাহ রাব্বুল আলামিন সকলকে উত্তম জাযা দান করুন, দ্বীনের সঠিক জ্ঞান দান করুন। আর আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে আমাদেরকে আল্লাহর সন্তুষ্টি লাভের ও জান্নাত লাভের তৌফিক দান করুন, আমিন, আল্লাহুম্মা আমিন। যারা অসুস্থ আছেন, দোয়া চেয়েছেন, দোয়া চাননি, আল্লাহ রাব্বুল আলামিন সকল অসুস্থদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। আহ যাদের বেঁচে থাকাই ভালো, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে নিয়ে আসুন। আর যাদের দুনিয়া থেকে চলে যাওয়াই ভালো, উত্তম হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ঈমানের সাথে সৎ আমলের মধ্য থেকেই স্বাভাবিকভাবে দুনিয়া থেকে যাওয়ার ব্যবস্থা করে দিন, আল্লাহুম্মা আমিন। যারা অভাবী রয়েছেন তাদের অভাব দূর করে দিন। আমাদেরকে হালাল রিজিক ভক্ষণ করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের হালাল রিজিকে বরকত দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন যাদের বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সহ অনেকে মারা গিয়েছেন, আপনি মুসলিম মৃতদের ভুল ত্রুটিগুলো মাফ করে দিন, তাদের কবরের আযাব মাফ করে দিন, কবরকে জান্নাতের সাথে সম্পৃক্ত করে দিন। অনেক মা বোনেরা অনেক সমস্যায় রয়েছেন, বিশেষ করে বর্তমান সময়ে পারিবারিক যে কলহ দ্বন্দ্ব সেগুলো অনেক চরম আকার ধারণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন সেই সকল এই কঠিন অবস্থাগুলো থেকে উত্তরণ ঘটিয়ে যেন সুস্থ স্বাভাবিকভাবে স্বাভাবিক দাম্পত্য জীবন সেটি দান করুন এবং স্বাভাবিকভাবে জীবনযাপন করার তৌফিক দান করুন, আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সারা বিশ্বের মুসলিমদেরকে আপনি হেফাজত করুন, নিরাপদে রাখুন। যারা অনিষ্টকারী, অন্যায়কারী, অন্যদের উপর জুলুমকারী, আপনি তাদের বিরুদ্ধে তাদেরকে প্রতিহত করুন, তাদেরকে অপনোদন করুন এবং তাদের অনিষ্ট থেকে নির্যাতিত মুসলিমদেরকে হেফাজত করুন, নিরাপদে রাখুন। আল্লাহ রাব্বুল আলামিন যারা আপনার দ্বীনকে মানুষের মাঝে প্রচার প্রসারের জন্য, বিজয়ী করার জন্য বিভিন্নভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন, আপনি তাদেরকে সাহায্য করুন, সহায়তা করুন, দুনিয়া আখিরাতে সম্মানিত করুন, তাদেরকে নিরাপত্তা দান করুন। এসো আল্লাহর পথে কোরআনের আলোয় এই গ্রুপটিও দিন ইসলাম সঠিকভাবে জানার জন্য, বোঝার জন্য ভূমিকা রাখছে। আল্লাহ রাব্বুল আলামিন এটাকে আপনার সন্তুষ্টির জন্য কবুল করুন, তার কার্যক্রমগুলো কবুল ও মঞ্জুর করুন এবং সে সকল কার্যক্রমগুলো হাতে নেওয়ার তৌফিক দান করুন যার মাধ্যমে আপনার দ্বীন বিজয়ী হবে, আপনার দ্বীন প্রচার প্রসার লাভ করবে, মুমিন ও মুসলিমরা উপকৃত হতে পারবে। যারা এটা প্রতিষ্ঠা করেছেন, বিশেষ করে হাসিনা বিনতু হানিফ আপু সহ তার সহযোগী যারা আছেন, অ্যাডমিন প্যানেলে আছেন, বিভিন্নভাবে সহযোগিতা করছেন বুদ্ধি পরামর্শ দিয়ে, অর্থবিত্ত দিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন সকলকে উত্তম জাযা দান করুন, আমিন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকে হাসিনা আপু আছেন? যদি সম্মত নাই, না থাকলে আমরা প্রশ্নোত্তরে সালাম যাব। রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খায়রান শাইখ ফি দুনিয়া ওয়াল আমিন, আখিরা। আল্লাহ আপনার দোয়া কবুল করে নিক, আপনাকে সুস্থতার নিয়ামতের মধ্যে রাখুক, আপনাকে দীর্ঘ নেক হায়াত দান করুক, হায়াতে তয়্যেবা দান করুক, আমিন ইয়া রাব্বাল আলামিন। জি শাইখ, আমাদের আপু তো السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى، أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم.
بسم الله الرحمن الرحيم ولقد وصينا الذين أوتوا الكتاب من قبلكم وإياكم أن اتقوا الله وقال النبي الأمين صلى الله عليه وسلم عليك بالتقوى الله আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরা আমাদের জীবনের নতুন আরেকটি রমাদান পেয়েছি এবং রমাদানের শেষ দশকে আমরা অবস্থান করছি। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে ইহসান করে আমাদের জীবনের নতুন আরেকটি রমাদান আমাদেরকে উপহার দিয়েছেন, ইবাদত করার তৌফিক দিয়েছেন, সেই মহান দয়াময় রবের শুকরিয়ার নিমিত্তে কালিমাতে শুকর পাঠ করি আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী শেষ নবী মুহাম্মদ বিন আব্দুল্লাহর প্রতি। অতঃপর ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করি যাদের মাধ্যমে আজকে সুন্দর পরিবেশে দিনই আলোচনা করার সুযোগ আমরা পেয়েছি, কিছু জ্ঞান অর্জন করার এবং কিছু শিখার অপরকে শিখানোর মাধ্যম পেয়েছি। তাদের জন্য দোয়া করছি আল্লাহ যেন তাদেরকে এই পরিশ্রমকে এই কষ্টকে আল্লাহ যেন কবুল করেন এবং নাজাতের ওসিলা বানিয়ে দিন আমিন। যারা আপনারা আছেন আল্লাহকে নিয়মিত থাকেন, দাওয়াতি কাজে অংশগ্রহণ করে যাচ্ছেন, তাদের সকলের জন্য দোয়া করছি আল্লাহ সকলকে জাযা খায়ের দান করুন। সকলের সিয়াম কিয়াম এবং তিলাওয়াতুল কোরআন অন্যান্য কল্যাণমূলক কাজ নেক কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুন। সকলকে জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী বানিয়ে দিন। যারা অসুস্থ রয়েছেন, আমাদের অনেকে অসুস্থ রয়েছেন, হাসিনা আপু এবং আন্টি সহ আরো অনেকে অসুস্থ রয়েছেন, সকলের জন্য দোয়া করছি আল্লাহ সকলকে শিফায়ে কামিলা আজলে দান করুন। আল্লাহুম্মা ইশফি মারদানা ওয়া মারদাল মুসলিমিন। অনেকেই বিভিন্ন ধরনের টেনশনে আছেন, অনেকেই বিভিন্ন ধরনের কর্মে আহ আহ নিয়োজিত আছেন, বিশেষ করে রমজান মাসে অনেকেই অর্ধহারে রয়েছে, অনেকেই দুশ্চিন্তার মধ্যে আছে। সকলের জন্য দোয়া করছে আল্লাহ যেন সকলের দুশ্চিন্তা থেকে সকলকে মুক্ত দান করেন, সকলের চিন্তা দূর করে দেন। অনেকে ঋণগ্রস্ত আছে, আল্লাহ যেন তাদেরকে ঋণ থেকে মুক্ত দান করেন। আল্লাহুম্মা ফাররিজ হাম্মাল মাহমুমিন মিনাল মুসলিমিন ওয়া নাফিস কারবাল মাকরুবিন ওয়াকরি দাইন আনিল মাদিনিন ওয়াশফি মারদানা ওয়া মারদাল মুসলিমিন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের ভুল ত্রুটি ক্ষমা করে দিন, আমাদেরকে তাকওয়া অবলম্বন করার মাধ্যমে আল্লাহর রিজামন্দি হাসিল করা তৌফিক দান করুন আমিন। আল্লাহুম্মা আ'তিক রিকাবানা ওয়া রিকাবা আবাইনা মিনান নার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে উপকারী জ্ঞান অর্জন করার, আমল করার, বিতরণ করার তৌফিক দান করুন আমিন। আল্লাহুম্মা আল্লিমনা মা ইয়ানফাউনা ওয়ানফা'না বিমা আল্লামতানা ওয়া জিদনা ইলমান ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। সম্মানিত উপস্থিতি, সময় সংক্ষেপ, সকলেই সিয়াম রয়েছেন এবং কিয়ামের জন্য কেউ প্রস্তুতি গ্রহণ করছেন, কেউ ইফতারের জন্য প্রস্তুতি গ্রহণ করছেন, কেউ কিয়ামুল লাইলের ইমামতের জন্য প্রস্তুতি গ্রহণ করছেন। সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাযা খায়ের দান করুন। এই জন্য লম্বা না করে অল্প কিছু আলোচনা করে আজকের আলোচনা এতে টানবো বা তাওফীক ইল্লা বিল্লাহ। আজকের আলোচ্য বিষয় তাকওয়া। আমরা সকলে জানি সিয়াম পালন করা একটি তাকওয়ার অবলম্বনের একটি মাধ্যম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ওহে ঈমানদারগণ, তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছে যেমন ভাবে তোমাদের পূর্ববর্তী জাতির উপর ফরজ করা হয়েছিল, যাতে করে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো, মুত্তাকিন হতে পারো। আমাদের উপস্থিতি মুত্তাকিন কি, তাকওয়া কি, এটা আমরা অধিকাংশই জানি বা সকলেই জানি বললে ভুল হবে না। সকলে এখানে শিক্ষিত আলহামদুলিল্লাহ। তাকওয়া আরবি শব্দ, ওয়াকিউন মূল ধাতু থেকে এই শব্দটি এসেছে। আত-তাকওয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শব্দটি হাদিসে অনেকবার উল্লেখ করেছেন এবং কোরআনে এই শব্দটি অনেক স্থানে উল্লেখিত হয়েছে।
এর আবেদনিক অর্থ হলো আল্লাহর ভয়, পরেশগারিতা, দিনদারি, ধার্মিকতা ইত্যাদি ডিকশনারিতে এর অর্থ এইভাবে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামরাহ, তোমরা নিজেদেরকে একটি খেজুরের বিনিময় হলো আগুন থেকে বাঁচাও। এখানে তাকওয়ার অর্থ কোনো কিছুকে অন্য কিছু দ্বারা তাড়িয়ে দেওয়া, সাদকার মাধ্যমে জাহান্নামের আগুন থেকে নিজেকে মুক্ত করে নেওয়া। এই শব্দটি শরীয়তের ভাষায় এভাবে ওলামা কেরাম বলেছেন, আল্লাহর ভয়ে নিষিদ্ধ বস্তু সমূহ হতে দূরে থেকে ইসলাম নির্দেশিত পথে চলা। আর অনেকে অনেকভাবে বলেছেন। মূলত তাকওয়া হলো আলী ইবনে আবু তালিবের মত অনুযায়ী, তার ভাষ্য অনুযায়ী, আত-তাকওয়া হিয়াল খাউফু মিনাল জালিলি ওয়াল আমালু বিত-তানজিলি ওয়াল কানাআতু বিল কলিলি ওয়াল ইস্তি'দাদু লিয়াউমির রাহিলি। তাকওয়া হলো মহান আল্লাহকে ভয় করে চলা, কোরআন অনুযায়ী আমল করা, অল্পে তুষ্ট থাকা এবং মৃত্যুর দিনের জন্য সদা প্রস্তুত থাকা। এই সংজ্ঞাটি একটা জামে এবং মানে, অল্প কথা হলেও এর মধ্যে সবকিছু লুকায়িত রয়েছে। আত-তাকওয়া হিয়াল খাউফু মিনাল জালিল, মহান আল্লাহকে ভয় করে চলা, ওয়াল আমালু বিত-তানজিল, কোরআন অনুযায়ী আমল করা, ওয়াল কানাআতু বিল কলিল, অল্পে তুষ্ট থাকা, সন্তুষ্ট থাকা, ওয়াল ইস্তি'দাদু লিয়াউমির রাহিল, মৃত্যুর দিনের জন্য সদা প্রস্তুত থাকা। অন্যদিকে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার উবাই ইবনুল কাবকে বললেন, আপনি তাকওয়া সম্পর্কে আমাকে বলুন। জবাবে তিনি বললেন, আপনি কি কখনো কাটা বিছানো পথে চলেছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, হ্যাঁ। কাব বললেন, সেখানে আপনি কিভাবে চলেছেন, কিভাবে সেখানে চলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কাপড় চোপড় গুটিয়ে অত্যন্ত সাবধানে সতর্কতার সহিত চলেছি। কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওটাই হলো তাকওয়া, সতর্কতার সহিত চলা, দেখে শুনে চলা, দেখে শুনে আমল করা, সর্বদা আল্লাহকে ভয় করা, কোরআন অনুযায়ী আমল করা, এটাই তাকওয়া। চলুন আমরা আমাদের আলোচ্য বিষয়ে চলে যাই। এতক্ষণ আমরা তাকওয়া কাকে বলা হয় এর সংক্ষেপে কিছু বলার চেষ্টা করেছি। তাকওয়া, বিশেষ করে আলী ইবনে আবি তালিবের এই সংজ্ঞাটি আমার কাছে অত্যন্ত চমৎকার মনে হয়েছে। আত-তাকওয়া হিয়াল খাউফু মিনাল জালিল, মহান আল্লাহকে ভয় করে চলা, ওয়াল আমালু বিত-তানজিল, কোরআন অনুযায়ী আমল করা, ওয়াল কানাআতু বিল কলিল, অল্প তুষ্ট থাকা, ওয়াল ইস্তি'দাদু লিয়াউমির রাহিল, সর্বদাই মৃত্যুর দিনের জন্য প্রস্তুত থাকা। এটা চমৎকার আমার কাছে তাকওয়ার সংজ্ঞা মনে হয়েছে। তাকওয়া হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে চলা, যে কাজগুলো নিষেধ করেছেন সেই কাজগুলোকে দূরে থাকা, যে কাজগুলো করতে বলেছেন সেগুলো করা। তাকওয়ার অনেক গুরুত্ব রয়েছে, অনেক ফজিলত রয়েছে, আপনারা সেগুলো বিভিন্ন স্থান থেকে উলামায়ে কেরামগণ থেকে শুনেছেন। আজকে যেহেতু আমার পারি, এই জন্য আমি কিছু বলবো বিধায় তড়িঘড়ি করে তাকওয়া নিয়ে আলোচনা করেছি। আসলে তাকওয়াটা আমার মধ্যে নেই, কিন্তু আমাকে কিছু বলতে হচ্ছে। তাকওয়া যে হক, সে হকটা আমি সঠিকভাবে পালন করতে পারি না। আল্লাহকে যেভাবে ভয় করে চলা দরকার একজন ব্যক্তির, সেভাবে আমার দ্বারা সম্ভব হচ্ছে না। হয়তো আপনাদের মাঝে অনেক ব্যক্তি সেভাবে তাকওয়া যেভাবে পালন করা দরকার, যেভাবে আল্লাহকে ভয় করা দরকার আপনারা করে যাচ্ছেন। দোয়া করে আল্লাহ যেন আমাকেও সঠিকভাবে মুত্তাকিন আল্লাহ যেন বানান এবং সঠিকভাবে যেন আমি তাকওয়া অবলম্বন করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তাকওয়া অর্জন করার তৌফিক দান করুন, মুত্তাকিন হওয়ার তৌফিক দান করুন। প্রিয় উপস্থিতি, তাকওয়ার গুরুত্ব, ফজিলত আমি আগে এর ফলাফলটাই আপনাদের সামনে বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকিনদের জন্য জান্নাত প্রস্তুত রেখেছেন। এছাড়া আর এর গুরুত্ব, এর ফজিলত এছাড়া আর জানার প্রয়োজন হয় না। তবুও
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন তাকওয়ার ফজিলত বর্ণনা করেছেন। তাই আপনাদেরকে ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন এই আয়াতকে বাস্তবায়ন করার জন্য আমি আপনাকে পয়েন্ট আকারে কিছু কথা বলবো। মুত্তাকিনদের জন্য তাকওয়া, আল্লাহ মুত্তাকিনদের জন্য জান্নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রস্তুত রেখেছেন। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। জান্নাতকে মুত্তাকিনদের জন্য প্রস্তুত রেখেছেন। অপরদিকে জাহান্নামীদের জন্য কাফেরদের জন্য জাহান্নামকে প্রস্তুত রেখেছেন। সূরা বাকারার শুরুর দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামকে কাফেরদের জন্য প্রস্তুত রেখেছেন, এটা আমরা জানতে পারি। এবং সূরা আল ইমরানের একটু মিডিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। মুত্তাকিনদের জন্য জান্নাতকে প্রস্তুত রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে মুত্তাকিনের গুণাবলী, মুত্তাকিন হওয়ার যে গুণাবলী সেগুলো অর্জন করার তৌফিক দান করুন। মুত্তাকিন হওয়ার যে মুত্তাকিনদের যে গুণাবলী, এটা সূরা বাকারা, সূরা আল ইমরান সহ প্রায় সূরাতে উল্লেখিত হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেগুলোকে বোঝার, আমল করার তৌফিক দান করুন, আমিন। সর্বপ্রথম তাকওয়া অবলম্বন আল্লাহর নির্দেশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকওয়া অবলম্বন করার জন্য নির্দেশ প্রদান করেছেন। মুত্তাকিন হওয়ার জন্য, তাকওয়াবান হওয়ার জন্য নির্দেশ প্রদান করেছেন। আর আল্লাহর নির্দেশ পালন করা এটা হচ্ছে ফরজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালাকাদ ওয়াসাইনা আল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া ইয়্যাকুম আন ইত্তাকুল্লাহ। আর নিশ্চিতভাবে আমরা আদেশ করেছিলাম তোমাদের পূর্ববর্তী কিতাবধারীদের প্রতি ওয়া ইয়্যাকুম এবং তোমাদের প্রতি এই মর্মে যে ইত্তাকুল্লাহ আনিত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্ব জাতি যারা ছিলেন কিতাবধারী তাদেরকে এবং আমাদেরকে উম্মতি মুহাম্মাদীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকওয়া অবলম্বনের জন্য নির্দেশ প্রদান করেছেন। তো এই নির্দেশ পালন করা, মান্য করা এটা হচ্ছে ফরজ। মুত্তাকিন হতেই হবে, আল্লাহকে ভয় করতেই হবে, আল্লাহর নিষেধ বিষয়গুলোর থেকে দূরে থেকে আদেশ বিষয় দুষ্কৃত বিষয়গুলোর উপরে অবশ্যই আমল করতে হবে। এছাড়া একজন মুসলিমের কোনো গতি নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা আদেশ করেছেন, শুধু আমাদেরকে নয়, পূর্ববর্তী কিতাবধারীদেরকে সকলকে আদেশ করেছেন মুত্তাকিন হওয়ার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় উপদেশ দিতেন তাকওয়া অবলম্বনের জন্য। আল্লাহ যেমন আদেশ করেছেন সকল কিতাবধারীদেরকে, অনুরূপভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকওয়া অবলম্বনের জন্য উপদেশ দিতেন, নাসিহা করতেন। মৃত্যুর আগ পর্যন্ত তাকওয়ার জন্য তিনি মানুষকে উপদেশ দিতেন তাকওয়া অবলম্বনের জন্য। তিনি মৃত্যুর শয্যায় শায়িত, মৃত্যুবরণ করবেন, তখন পর্যন্ত তাকওয়ার জন্য তিনি মানুষকে নির্দেশ প্রদান করতেন। ইরবাদ বিন সারিয়া হাদিসটি এখানে অন্যতম একটি হাদিস এবং গুরুত্বপূর্ণ। ইরবাদ বিন সারিয়া তিনি বলছেন, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ফজরের পরে ওয়াজ নাসিহা করলেন। এক সাহাবী বলেই ফেললেন যে মনে হচ্ছে আল্লাহ রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটাই মনে হয় বিদায়ী নাসিহা, বিদায়ী ভাষণ। এরপরে সাহাবায়ে কেরামগণ বলছেন, হে আল্লাহর রাসূল, মনে হচ্ছে এটা আপনার বিদায়ী ভাষণ, অতএব আপনি আমাদেরকে উপদেশ দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে উপদেশ বলেন যে উসিকুম বিতাকওয়াল্লাহ, আমি তোমাদেরকে তাকওয়ার উপদেশ দিচ্ছি, তাকওয়ার। তো তাকওয়ার উপদেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর একেবারে নিকটতম সময়েও তিনি দিয়েছেন। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রতিনিধি পাঠাতেন বিভিন্ন দেশে,
আগে তাকওয়ার উপদেশ দিতেন, আগে তাকওয়ার নাসিহা করতেন। আমরা একটি হাদিস উল্লেখ করব। মুআজ মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়ামানে পাঠান। তখন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, তখন বলেছিলেন, হে আল্লাহর রাসূল, আমাকে কিছু ওসিয়ত করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলাইকা বিতাকওয়াল্লাহ, তোমার জন্য আবশ্যক হলো তাকওয়া অবলম্বন করা। তোমার জন্য আবশ্যক হলো তাকওয়া অবলম্বন করা। এই ধরনের অনেকগুলো ঘটনা আমরা দেখতে পাই। তিনি যখন এই সৈন্যদল প্রেরণ করতেন তখনও তিনি তাকওয়ার নাসিহা করতেন। যখন কোনো প্রতিনিধি পাঠাতেন তখনও তিনি তাকওয়ার উপদেশ দিতেন। একটি ঘটনা এভাবে এসেছে, সুলাইমান ইবনু বুরাইদা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তার পিতার মাধ্যমে তিনি বর্ণনা করেছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইদা বা'আথা আমিরান আলা জাইশিন আওসাহু ফি খাসসাতি নাফসিহি বিতাকওয়াল্লাহ ওয়া মান মা'আহু মিনাল মুসলিমিন খায়রা। যখন কোনো লোককে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো বাহিনীর আমির করে পাঠাতেন তখন তাকে বিশেষ করে আল্লাহর ভীতির উপদেশ দিতেন এবং তার সাথে মুসলিমদের সাথে সৎ ও কল্যাণময় আচরণের নির্দেশ প্রদান করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকওয়ার ব্যাপারে বলছেন, আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা ওয়া ইশিরু ইলা সাদরিহি সালাস মাররাত। তাকওয়া অন্তরের বিষয়, এটিকে বোঝানোর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাত দিয়ে ইশারা করে তার অন্তরের দিকে দেখিয়েছেন। তো তাকওয়াটি এটি কেন প্রয়োজন? আসলে এটি অন্তরের বিষয়, এই জন্য তাকওয়াটি প্রয়োজন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকওয়ার উপদেশ নাসিহা কেউ চাইলেও দিতেন, কোনো নাসিহা কিংবা কেউ নাসিহা না চাইলেও তিনি এমনিতেই তাকওয়ার তিনি উপদেশ দিতেন। বিশেষ করে খুতবাতে যে আয়াতগুলো তিনি পাঠ করতেন সেগুলো তাকওয়া সম্বলিত আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবাতেও তাকওয়ার আয়াতগুলো পাঠ করতেন। তো অতএব এখান থেকে বোঝা যাচ্ছে যে তাকওয়ার গুরুত্ব কতটুকু। তাকওয়ার গুরুত্ব আসলে অপরিসীম। তাকওয়া ছাড়া একজন মুমিন খাঁটি মুমিন হতে পারে না। তাকওয়া ছাড়া একজন খাঁটি মুসলিম হতে পারে না। তাকওয়াই হচ্ছে মেন। যার মধ্যে তাকওয়া রয়েছে তার মধ্যে ঈমানের পরিপূর্ণতা হওয়াটা সম্ভব। ঈমানের স্বাদ তিনি গ্রহণ করতে পারেন যিনি মুত্তাকিন। প্রিয় উপস্থিতি, তাকওয়া পূর্ব শরীরের ওসিয়ত ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবী রাসূলগণের পরে যুগে যুগে আল্লাহর সৎ বান্দাগণ তাকওয়ার ওসিয়ত করেছেন, যেমন রাসূলগণ করেছেন। রাসূলগণ উত্তরসূরি যারা ছিলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, তারাও তাকওয়ার উপদেশ তারা দিতেন, কারণ তাকওয়ার গুরুত্ব তারা জানতেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু
তিনি বলছেন উসিকুম বিতাকওয়াল্লাহি ফিল গায়বি ওয়াশ শাহাদাতি ওয়া কালিমাতিল হাক্কি ফির রিদা ওয়াল গাদাব ওয়াল কসদি ফিল গিনা ওয়াল ফাকরি ওয়াল আদলি في الصديق والعدو في الصديق والعدو والعمل في النشاط والكسل। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন আমি তোমাদেরকে গোপনে ও প্রকাশ্যে আল্লাহকে ভয় করার, সন্তুষ্টি ও অসন্তুষ্টি উভয় অবস্থায় সত্য কথা বলার, সচ্ছলতা সচ্ছলতা ও অসচ্ছলতায় মধ্যপন্থা অবলম্বন করার, শত্রু মিত্র উভয়ের প্রতি ন্যায় বিচার করার এবং উদ্যম ও অলসতা উভয় অবস্থায় কর্মনিষ্ঠ হওয়ার উপদেশ দিচ্ছি। উসিকুম বিতাকওয়াল্লাহি ফিল গায়বি ওয়াশ শাহাদা, আমি তোমাদেরকে গোপনে প্রকাশ্যে আল্লাহকে ভয় করার উপদেশ দিচ্ছি। প্রথম যে অংশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন তিনি তাকওয়ার উপদেশ দিতেন, অনুভাবে তার খলাফায়ে রাশিদিন এবং তাদের অনুসারী তাবিঈ, সাহাবী, তাবিঈ, সালাফে সালেহিনগণ, আইম্মা কিরামগণ তারাও তাকওয়ার উপদেশ দিতেন। আতা ইবনু আবি রবাহ রহিমাহুল্লাহ তিনি বলছেন ওয়ালিদ ইবনু উবাইদা ইবনু সামিদকে মৃত্যুকালে তার পিতা উপদেশ দিয়ে বললেন, ইয়া বুনাই, ওহে প্রিয় সন্তান, উসিকা বিতাকওয়াল্লাহ, আমি তোমাকে আল্লাহর তাকওয়ার উপদেশ দিচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন মৃত্যুর পূর্ব মুহূর্তে তাকওয়ার উপদেশ দিয়েছেন, সাহাবায়ে কেরামগণ একইভাবে উপদেশ দিয়েছেন তাকওয়ার, এবং সাহাবায়ে কেরামগণ উত্তরসূরিরাও মৃত্যুর সময় তাদের সন্তানদেরকে তাকওয়া অবলম্বনের, মুত্তাকিন হওয়ার উপদেশ দিয়েছেন। ইয়া বুনাই উসিকা বিতাকওয়াল্লাহ, ওহে বাচ্চ, ওহে প্রিয় সন্তান, আমি তোমাকে আল্লাহর ভীতির, তাকওয়ার উপদেশ দিচ্ছি। ওয়ালাম আন্নাকা লান তাত্তাকিল্লাহ আযজা ওয়া জাল্লা হাত্তা তুমিনা বিল্লাহ, আর জেনে রাখো তুমি ততক্ষণ পর্যন্ত তাকওয়া অর্জন করতে পারবে না যতক্ষণ না আল্লাহর প্রতি ঈমান আনয়ন করবে। তাহলে এখানে আমরা বুঝতে পারলাম যে মুত্তাকিন হতে হলে আগে ঈমান আনতে হবে, মুত্তাকিন হতে হলে আগে মুমিন হতে হবে। এরপর তিনি বলছেন ওয়ালাম আন্নাকা লান তুমিনা বিল্লাহি ওয়া লান তুতিমা তা'মা হাকীকাতাল ঈমান ওয়া লান তাবলুগাল ইলমা হাত্তা তুমিনা বিল কদরি ওয়া তুমিনা হাত্তা তুমিনা বিল্লাহি ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। তিনি বলছেন, হে বাচ্চ, আমি তোমাকে আল্লাহর ভয় ভীতির উপদেশ দিচ্ছি, তাকওয়া অবলম্বনের উপদেশ দিচ্ছি, আর জেনে রাখো তুমি ততক্ষণ পর্যন্ত তাকওয়া অর্জন করতে পারবে না যতক্ষণ না আল্লাহর প্রতি ঈমান আনয়ন করবে, আর ততক্ষণ পর্যন্ত তুমি আল্লাহর প্রতি ঈমান আনয়ন ও ঈমানের প্রকৃত স্বাদ গ্রহণ করতে পারবে না এবং জ্ঞান অর্জন করতে পারবে না যতক্ষণ না তুমি আল্লাহর প্রতি ও তাকদীরের ভালো মন্দের প্রতি পরিপূর্ণ ঈমান আনবে। অতএব এখান থেকে বোঝা যাচ্ছে যে মুত্তাকিন হতে হলে আগে মুমিন হতে হবে। তাকওয়া অবলম্বন করার যেটা পূর্ব শর্ত হলো সেটা ঈমান। আগে ঈমান আনা আগ পর্যন্ত মুত্তাকিন হওয়াটা সম্ভব না, আগে ঈমান। আলী ইবনুল মাদিনী রাহিমাহুল্লাহ তিনি বলছেন, আমি ইমাম আহমদ বিন হাম্বলকে কিছু উপদেশ দিতে বললাম, তিনি আমাকে বললেন, ইজআলিত তাকওয়া যাদাকা ওয়ানসুবিল আখিরাতা আমামাকা, তুমি তাকওয়াকে সম্বল হিসেবে গ্রহণ করবে। ইজআলিত তাকওয়া যাদাকা, তুমি তাকওয়াকে সম্বল হিসেবে গ্রহণ করবে। ওয়ানসুবিল আখিরাতা আমামাকা, এবং আখিরাতকে তোমার সম্মুখে স্থাপন করবে। উপস্থিতি, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে তাকওয়ার উপদেশ দিয়েছেন, তার সাহাবায়ে কেরামগণ তাকওয়ার উপদেশ দিয়েছেন, অনুভাবে সাহাবায়ে কেরামগণ অনুসারী তাবিঈগণ তাকওয়ার উপদেশ দিয়েছেন, এবং সালাফে সালেহিনগণ তাকওয়ার উপদেশ দিয়েছেন। তাহলে আমাদেরও উচিত তাকওয়ার অবলম্বন করা, পাশাপাশি অপরকে তাকওয়ার উপদেশ দেওয়া। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। প্রিয় উপস্থিতি, জীবনের সকল ক্ষেত্রে তাকওয়া অবলম্বন করা ওয়াজিব, সকল ক্ষেত্রে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইত্তাকিল্লাহ হাইসুমা কুন্ত। তুমি যেখানেই থাকো না কেন আল্লাহকে ভয় করো। আবু যার আল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলেছেন, ইত্তাকিল্লাহ হাইসুমা কুন্ত, তুমি যেখানেই থাকো না কেন আল্লাহকে ভয় করো। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলছেন, والتقوى واجبة على الخلق وقد أمر الله بها ووصى بها في غير موضع وذم من لا يتق الله ومن استغنى عن تقواه توعدوا। সৃষ্টির উপরে তাকওয়া অর্জন করা ওয়াজিব। ইবনে তাইমিয়া বলছেন সৃষ্টির উপরে তাকওয়া অর্জন করা ওয়াজিব, যে ব্যাপারে আল্লাহ একাধিক স্তরে নির্দেশ ও উপদেশ দিয়েছেন। যে ব্যক্তি তাকওয়া অর্জন করে না আল্লাহ তার নিন্দা করেছেন। মাল্লা ইত্তাকিল্লাহ, যে ব্যক্তি তাকওয়া অর্জন করে না আল্লাহ তার নিন্দা করেছেন। ওমান ইস্তাগনা আন তাকওয়াহু তাওয়াদাহু, আর যে তাকওয়া অর্জন থেকে মুখাপেক্ষী হয় তাকে শাস্তি দেওয়া হয়। ওমান ইস্তাগনিয়া আন তাকওয়াহু তুআদুহু, যে তাকওয়া থেকে মুখাপেক্ষী হয় তাকে শাস্তি দেওয়া হয়। অতএব তাকওয়া থেকে দূরে থাকলে তাকে শাস্তি পেতে হবে, তাকে শাস্তি দেওয়া হয়। মুত্তাকিন ছাড়া আমল আল্লাহ দরবারে কবুল হয় না। আমরা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান দয়ের কুরবানির কথা আমরা স্মরণ করি। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নামা তাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয় আল্লাহ মুত্তাকিনদের নিকট থেকে কবুল করেন। আল্লাহ সকলের আমল কবুল করেন না, সকলের ইবাদত কবুল করেন না। যারা মুত্তাকিন তাদের আমল আল্লাহ সুবহানাহু কবুল করেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, কুনু লিকাবুলিল আমালি আশাদ্দু ইহতিমামান, তোমরা আমল করার চেয়ে আমল কবুল হওয়ার ব্যাপারে অধিক গুরুত্ব দাও। আমল করার চেয়ে আমল কবুল হওয়ার ব্যাপারে অধিক গুরুত্ব দাও। فإنه لن يقبل عمل لن يقل فإنه لن يقل عمل مع التقوى, কেননা তাকওয়ার সাথে সম্পাদিত কোনো আমল অল্প হয় না। وكيف يقل عمل متقبل, তাহলে কবুলযোগ্য আমল কিভাবে অল্প হবে? অর্থাৎ তিনি যে বলেছেন, কুনু লিকাবুলিল আমালি আশাদ্দু ইহতিমামান মিনকুম বিল আমাল, তোমরা আমল করার চেয়ে আমল কবুল হওয়ার ব্যাপারে অধিক গুরুত্ব দাও। আমল করলেই হবে না, আমলটা কবুল হতে হবে। কোরবানি দিলেই হবে না, কোরবানিটা কবুল হতে হবে। সিয়াম পালন করলেই হবে না, সিয়ামটা কবুল হতে হবে, তাহলে মুত্তাকিন হওয়া যাবে। সিয়ামের মাস, দান সাদাকা, অন্যান্য ইবাদতের মাস। এই মাসের চাহিদা হলো মানুষকে মুত্তাকিন বানাবে। তো যদি এই আমলগুলো আল্লাহ দরবারে কবুল না হয় কিভাবে মুত্তাকিন হবে? এই কারণেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কুনু লিকাবুলিল আমালি আশাদ্দু ইহতিমামান মিনকুম বিল আমাল, তোমরা আমল করা আছে আমল কবুল হওয়ার ব্যাপার অধিক গুরুত্ব দাও। তাহলে আমল করলেই হবে না, দান সাদাকা করলেই হবে না, আল্লাহর দরবারে কবুলিয়াত কিভাবে হবে সেটা আমাকে দেখতে হবে। অনেক ব্যক্তি সিয়াম পালন করে, কিয়াম করে, কিন্তু আল্লাহ দরবারে কবুল হয় না। অনেক ব্যক্তি দান সাদাকা করে কিন্তু কবুল হয় না, হয়তো দানে রিয়া থাকে, কিংবা ইবাদত করে ইবাদতে রিয়া থাকে, এই জন্য কবুল হয় না। অতএব আমল কবুল হওয়ার ব্যাপারে এটা গুরুত্ব দিতে হবে। ইন্নামা তাকাব্বালুল্লাহু মুত্তাকিন, যারা মুত্তাকিন তাদের আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন। অতএব সিয়াম, কিয়াম, তিলাওয়াতুল কুরআন, সাদাকা এবং অন্যান্য ইবাদত গুলো আমাদেরকে সঠিকভাবে করতে হবে, যাতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা কবুল করেন। আল্লাহ কবুল করলে আমরা মুত্তাকিন হতে পারবো। সিয়ামের উদ্দেশ্য কিন্তু একটি, সেটি হলো মানুষকে মুত্তাকিন বানানো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুত্তাকিন হওয়ার তৌফিক দান করুন, আমিন।
তাকওয়া হিদায়াতের পথ দেখায়। মুমিনদের অন্যতম চাওয়া পাওয়া হচ্ছে সিরাতুল মুস্তাকিম তথা সরল সঠিক পথ। আর তাকওয়া সরল সঠিক পথে চলা সহজ করে দেয়। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, فأما من أعطى واتقى وصدق بالحسنى فسنيسره لليسرى। অথবা যে ব্যক্তি দান করে ও তাকওয়া অবলম্বন করে, ওয়াসাদ্দাকা বিল হুসনা এবং উত্তম বিষয়কে সত্য বলে বিশ্বাস করে নেয়, ফাসানুয়াসসিরুহু লিল ইসরা, অচিরেই আমরা তাকে সরল পথের জন্য সহজ করে দেব। অচিরেই আমরা তাকে সরল পথের জন্য সহজ করে দেব। অর্থাৎ এখানে যে কয়েকটি আমলের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যে ব্যক্তি দান করে, মুত্তাকিন তাকওয়া অবলম্বন করে এবং হুসনাকে উত্তম বিষয় কি যে ব্যক্তি সত্য বলে বিশ্বাস করে, তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসরাকে সহজ করে দিবেন তথা জান্নাতে যাওয়ার পথকে সহজ করে দিবেন। যায়েদ বিন আসলাম বলেন, সরল পথ বলতে জান্নাতের পথকে বোঝানো হয়েছে। তত এই সরল পথ এখানে জান্নাতের পথ। যারা মুত্তাকিন, দান সাদাকা করে, কিয়ামতকে সত্য বলে, আখিরাতকে সত্য বলে, গায়ব বিষয়ে সত্য বলে, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে যাওয়ার পথকে সহজ করে দিবেন। এখানে আমাদের আলোচ্য বিষয় তাকওয়া। তাকওয়া হচ্ছে জান্নাতে যাওয়ার পথকে একেবারে সহজ করে দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিকভাবে মুত্তাকিন হওয়া তৌফিক দান করুন, আমিন। কুরআনুল কারীম কেবল মুত্তাকিনদের জন্য উপদেশ গ্রন্থ। কুরআন কারীম তাকওয়াওয়ালা শীলদের জন্য উপদেশ গ্রন্থ। কোরআন উপদেশ গ্রন্থ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই তো বলেছেন, ওয়া ইন্নাহু লাতাযকিরাতুল লিল মুত্তাকিন, নিশ্চয় এটি আল্লাহ ভীরুদের জন্য উপদেশ গ্রন্থ। যারা মুত্তাকিন তাদের জন্য এটি উপদেশ সম্বলিত একটি গ্রন্থ। তাকওয়া সকল সমস্যার সমাধান করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই তো বলেছেন সূরাতুত তালাক, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য উপায় বের করে দেন, আর তিনি তাকে তার ধারণাতীত উৎস থেকে রিজিক প্রদান করেন, তার ধারণার বাইরে থেকে তাকে রিজিক প্রদান করেন। তো শুরুর যে আয়াতটি সূরা তালাকের, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, তাকওয়া সকল বিষয়ের সমস্যার সমাধান করে দেয়। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য উপায় বের করে দেন। যে কোনো বিষয়ে জটিল সহজ যে কোনো বিষয়ে আল্লাহকে ভয় করে দিলে আল্লাহ সেটাকে সহজ করে দেন। তাকওয়াশীল যারা রয়েছেন মুত্তাকিন, তাদের কাজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করে দেন। এই ব্যাপারে সূরাতুত তালাকে আরেকটি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইসরা। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য কর্মগুলো সহজ করে দেন। সবশেষে যে পয়েন্টে উল্লেখ করব সেটি হলো তাকওয়া কর্মসমূহকে সংশোধন করে দেন। আমরা যে কাজগুলো ভুল করি, যে কথাবার্তা ভুল করি, সেগুলোকে তাকওয়া যদি মুত্তাকিন হই তাহলে সেগুলোকে সংশোধন করে দেয়। তাকওয়া কর্মসমূহকে সংশোধন করে দেয়। এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم। হে ঈমানদারগণ, মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সঠিক কথা বলো, তাহলে তিনি তোমাদের কর্মসমূহকে সংশোধন করে দিবেন। ইসলিহ লাকুম আমালাকুম, তোমরা আল্লাহকে ভয় করো, সঠিক কথা বলো, তাহলে আল্লাহ তোমাদের কর্মকে সংশোধন করে দিবেন। শুধু কি তাই, ওয়াগফির লাকুম যুনুবাকুম, কর্ম সংশোধন করার পাশাপাশি তোমাদের পাপ রাশিগুলো ক্ষমাও করে দিবেন। তাহলে তাকওয়ার মাধ্যমে কর্মসমূহ সংশোধন করা সম্ভব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকওয়ার মাধ্যমে কর্মসমূহকে সংশোধন করে দেন।
তাকওয়া উপকারী জ্ঞান লাভের অন্যতম মাধ্যম। আল্লাহ বলছেন ওয়াত্তাকুল্লাহ ওয়া ইউআল্লিমুকুমুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া ইউআল্লিমুকুমুল্লাহ, আর আল্লাহ তোমাদেরকে বিধান সমূহ শিক্ষা দিচ্ছেন, শিক্ষা দিবেন। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া ইউআল্লিমুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে শিক্ষা দিচ্ছেন, শিক্ষা দিবেন। তাহলে তাকওয়া অবলম্বন করলে, মুত্তাকিন হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি শিক্ষা দিবেন, উপকারী জ্ঞান আমাদেরকে অর্জন করার তৌফিক দিবেন। আমরা আল্লাহর কাছে চাই আল্লাহ যেন আমাদেরকে মুত্তাকিন হিসাবে জীবনযাপন পালন করার তৌফিক দান করেন। মুত্তাকিনদের গুণাবলী যেগুলো সেগুলো আমাদেরকে অর্জন করার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা করুন। আজকে এ পর্যন্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সিয়াম কিয়াম গুলো কবুল করার মাধ্যমে আমাদেরকে মুত্তাকিন হওয়ার তৌফিক দান করুন, এবং মুত্তাকিনদের যে ফলাফল প্রতিদান সেটা যেন আল্লাহ আমাদেরকে পরিপূর্ণ দান করেন। وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين। আল্লাহ যেন আমাদের সকলকে জান্নাতুল ফিরদাউসের উত্তরসূরি বানিয়ে দেন, আমিন। أقول ما عندي والله أعلم، وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك.